ওকে, শ্রীতমা শুনতে পাচ্ছ? বলো। শোনা যাচ্ছে শ্রীতমা? ক্লিয়ার? হ্যাঁ, লেখো, আমি তাহলে বুঝতে পারবো। ওকে, তো তুমি যে পয়েন্ট গুলো বলছো যে তুমি এগুলো করেছো, তাই তো? আচ্ছা, আমি ঠিক আছে, আমি আগে দেখে নিই। আর যেটা প্রবলেম হচ্ছে তুমি বললে, হ্যাঁ শুনতে পাচ্ছ, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি এগুলো কোয়েশ্চেন করেছো, তাই তো? এটা হচ্ছে যাদবপুরের 15। ওকে। আচ্ছা, এটা কবে কবে কোয়েশ্চেন? এটা 15 সাল। আহ এটা তো 15 তো অনেকদিন আগে, 15 14 ব্রড টাইপ কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমার প্রশ্ন দিয়েছো। আচ্ছা, কি কোয়েশ্চেন, কি প্রবলেম হচ্ছে এবার আমাকে বলো। করেছো তো, তো কি কি প্রবলেম হচ্ছে বলো। আচ্ছা, স্পিকারেই বলো, কি প্রবলেম হচ্ছে বলো। স্যার এমসিকিউ প্রশ্নগুলো পারছি না। এমসিকিউ করছেন, পারছো পারছো না? তো তার মানে হচ্ছে তোমার আরো ভালো করে টেক্সট বই পড়তে হবে, ওর জন্য পারছো না। ঠিক আছে, টেক্সট বই থেকে পুরো ডাইরেক্ট কিন্তু কোয়েশ্চেন, মানে ওই যে যে 11 12 যে টেক্সট বই আছে না, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ওকে। কারণ বোর্ডের যে স্টাইলে পড়েছো ওইভাবে পড়া হবে না, ঠিক আছে? কি করে পড়তে হবে, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেই যে জিনিসগুলো তোমার বেসিক্যালি ইম্পর্টেন্ট, তো তুমি তো বুঝতেই পারো, ঠিক আছে? তো সেই সেই জিনিসগুলো ধরে ধরে লিখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। ঠিক আছে, বারবার রিডিং করতে হবে, তাহলে মনে থাকবে, এর আলাদা কোনো বিকল্প নেই। ঠিক আছে, বারবার বারবার যে টেক্সট বুক আছে রিডিং করা, কোনো গাইড বুক ফলো করলে কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ গাইড বুক থেকে কোশ্চেন আসে না, কোশ্চেন হয় হচ্ছে টেক্সট বুকের উপর বেস করে। তো টেক্সট বুক কি কি, 11 12 এনসিআরটি আর 11 12 হচ্ছে তোমার টেক্সট বই। 11 12 ধরো অন্তিমান মহাপাত্রের বই আর টেক্সট 11 12 এনসিআরটি, এই হচ্ছে টোটাল তোমার টেক্সট বই দেখতে হবে। ঠিক আছে, তো টেক্সট বই তোমার ভালো মানে নেই, ওর জন্য হচ্ছে তোমার পারছো না। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, আবার পড়তে হবে, তাহলে পারবে। আর ব্রড টাইপের কোশ্চেন তুমি যেটা বলছিলে, তুমি ওটাই প্রবলেম হচ্ছে তোমার, তাই তো? হ্যাঁ ওটা স্যার। পড়লে পেয়ে যাবে, ওটা পড়লে পেয়ে যাবে। ঠিক আছে, মানে তুমি ওই এমসিকিউতে প্রবলেম হচ্ছে মানে পারছো না, মানে আছে না মনে হচ্ছে, তাই তো? তো ওটা শুনতে পাচ্ছ শ্রীতমা? হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই তো, তাহলে ওইটা তোমার রিডিং করতে হবে বারবার, বুঝতে পারছো? যে টেক্সট বুক রিডিং করলে তোমার কন্টিনিউয়াসলি ওগুলো পারবে, টেক্সট বুকটা বারবার রিডিং করা দরকার। ঠিক আছে, কারণ ওখান থেকে কোশ্চেন আসছে। পুরো টেক্সট বই 11 12টাও পড়তে হবে। তুমি এনসিআরটি নিয়েছো কিনে, আমি যেটা বলেছিলাম, এনসিআরটি কি কিনেছো? যেটা আমি কালকেই না, বলেছিলাম। এখনো কিনিনি। বাবা বলছিল যে কারোর কাছ থেকে চেয়ে দেখবে কিনা। হ্যাঁ, তো চেয়ে দেখবে, তো চেয়ে নাও তাড়াতাড়ি। না কিনলেও চেয়ে নাও কারো কাছ থেকে, যে কোনো ভাবে নিলেই হলে। আমার, সে চেয়ে নাও কিনে নাও আমার কোনো ব্যাপার না, কিন্তু নাও, সেটা দরকার, কারণ টাইম তো বেশি নেই, তাই না? আর তো ওয়েট করা যাবে না, বুঝতে পেরেছো আমি কি বলছি? যেভাবে পারো নিয়ে স্যার, নাও, জোগাড় করো। স্যার হ্যাঁ বলো। বলছি 2015-র এমসিকিউ গুলো তাও একটু বলে দিন না আজকে। আমি বইটা এমনি পড়ছি, তাও এগুলো সলভ করে রাখতে চাই। আচ্ছা, 2015 এমসিকিউ, আচ্ছা, এই যে যে কোশ্চেন বলেছো, তাই তো? কিন্তু এত কালো পাঠিয়েছো, এ তো দেখাও যাচ্ছে না ঠিকঠাক করে। আচ্ছা, কোন কোশ্চেন গুলো বলো তো? স্যার এই ফার্স্ট থেকে। এটা তো কম্প্রিহেনশন, এটা কোশ্চেন কোথায়? এটা কম্প্রিহেনশন থেকে এসেছে, মানে এমসিকিউ। আনসিন কম্প্রিহেনশন। এমসিকিউ। আচ্ছা, কত নম্বর থেকে বলো? 1 নাম্বারটা বলুন স্যার। আচ্ছা, 1 নম্বর তো, এটা তো এসে, এটা তো এসে, এমসিকিউ কোথায়? ভালো করে দেখো, এটা এটা রাইট অ্যান এসে, ওয়ার্ডস ইন 800 ওয়ার্ড, 40 মার্কের। তোমার সাউন্ড বারবার আসছে, ঠিক আছে, সাউন্ডটা একটু দেখে নাও। এগুলো এসে তো, এমসিকিউ না এগুলো। এসে কি আসছে আমি তাও, আচ্ছা ঠিক আছে, তাও আমি বলছি, পলিটিক্যাল পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া, ভারতের যে তোমার পলিটিক্যাল পার্টি সিস্টেম, মানে জাতীয় যে পার্টি সিস্টেম রয়েছে, দল ব্যবস্থা, সে সম্পর্কে তোমার এসে লিখতে হবে 800 শব্দের। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মানে সামাজিক গণমাধ্যম, এর উপর এসে লিখতে হবে। তারপরে ইয়ুথ অ্যান্ড এডিকশন, মানে হচ্ছে তোমার যুব সমাজ এবং যে তোমার নেশা, ঠিক আছে, এডিকশন। আর এই নোবেল ইউ হ্যাভ টু রিড, মানে যে একটা নোবেল তুমি যেটা পড়তে চাও, এই হচ্ছে তোমার এসে। এগুলো তো এমসিকিউ না, 40 মার্কের এসে লিখতে হবে। এসে লিখতে হবে, তো লেখার স্টাইল আমি আগের দিন তোমাকে বলে দিয়েছি। কন্টিনিউয়াসলি ধরে ধরে রেগুলার লেখা প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পারবে না। আর এসেতে ভালো নাম্বার না পেলে তুমি চান্স পাবে না কোনোভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো শ্রীতমা? তো তার জন্য রেগুলার লেখা প্র্যাকটিস করতে হবে। তোমার স্যার নিউজ পেপার দেখুন পড়ছো? পাঠিয়েছি একটা।
স্যার এক্ষুনি পাঠিয়েছি একটা, ওখানে আচ্ছা, দেখুন এক্ষুনি একটা এমসিকিউ আছে। পাঠিয়েছো তাই? দাঁড়াও দেখছি আমি কি পাঠিয়েছো। ওকে, তুমি লাস্ট যেটা পাঠিয়েছো আমি দেখছি। তুমি কোথা দিয়ে লিখে, আচ্ছা এটা তো তোমার কম্প্রিহেনশনের উপর বেস করা শ্রীতমা, এটা কিন্তু এমসিকিউ না। এমসিকিউ ঠিক আছে, কিন্তু এটা যে আনসিন কম্প্রিহেনশন উপরে দেখেছো একটা দেওয়া আছে, ঠিক আছে, সেই কম্প্রিহেনশনের উপর বেস করে কিন্তু দেওয়া। ঠিক আছে, যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে সেটা গেল। আচ্ছা ঠিক আছে, আমি তাও তোমাকে বলে দিচ্ছি এখান থেকে কি কি আসবে। এই যে দেখো, ওপি যেসব ওন দা গোল্ড ফর্ম, বাবা কি লেখা তাও তো দেখা যাচ্ছে না। ফর গোল্ড ফর্ম দ্য 5000 মিটার উইথ এ নিউ গেমস রেকর্ড টাইম 15:31:37 ইন দা 37 ন্যাশনাল গেমস রিসেন্টলি। এটা 2015 সালে কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা দরকার নেই। দ্য বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান ইজ, বেসিক্যালি তোমার এখানে হবে হচ্ছে তোমার এখানে ল্যাটক্লিফ লাইন। ওকে, তারপরে ম্যাকমোহন লাইন হচ্ছে ইন্ডিয়া আর চায়নার মধ্যে। ঠিক আছে, দ্য ফার্স্ট এশিয়ান গেমস অন হেল্ড ইন, এশিয়ান গেমস হচ্ছে তোমার নিউ দিল্লি আসছে। দ্য চিফ গেস্ট ইন দ্য ইন্ডিয়ান রিপাবলিক ডে ফাংশন ইন 2015, এগুলো সব 2015 সালের জন্য এমসিকিউ। 2015 সালে কি ছিল তো সেই হিসাবে এসছে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তার উপর বেস করে আসে, ধরো এই বছরে যেটা কারেন্ট যেগুলো চলছে, যেটা আমি তোমাকে বললাম না যে কারেন্ট নিউজ, তার উপর বেস করে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। আর এমসিকিউ গুলো তার উপর বেস করেই করা, সেটা আমার বুঝতে পারছো আমি কি বলছি। তো 2015-তে কে ছিল সেটা তো আমার খেয়াল নেই, সেটা তুমি দেখতে হবে 2015 সালে কে ছিল যে চিফ গেস্ট। ওকে, তো সেই হিসাবে আসবে। তারপর দেখো এই যে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া শেয়ার হ্যাজ এ, আচ্ছা 4096 কিলোমিটার, আচ্ছা ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, যেটা ফিফথ লার্জেস্ট ল্যান্ড বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড। হাউ মাচ ইজ দ্য ইন্ডিয়া বর্ডার লাইন, এটা হচ্ছে তোমার এখানে হবে হচ্ছে তোমার 2217 কিলোমিটার। ঠিক আছে, এই ট্রেন রানিং অ্যাট দ্য স্পিড অফ 60 কিলোমিটার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দাঁড়াও, আমি পরের পেজটা দেখি। এটা তো 2015, তো বহুদিন আগের। তুমি এতদিন আগেরটা দেখছো কারণ রিসেন্টলিটা দেখতে হবে তাই না? কারণ এখন তখন আগে এমসিকিউ হতো, এখন কিন্তু এমসিকিউ আসে না। এই জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা 2015 সিস্টেম। আমি তোমাকে কি বললাম গতদিন, ব্রড টাইপ কোশ্চেন আসবে। 2015 মানে কত সালের আগে, এখন থেকে 7-8 বছর আগে, তাই না? বুঝতে পারছো? তখন একটা প্যাটার্ন ছিল, এখন যাদবপুরে কিন্তু ব্রড টাইপ কোশ্চেন প্যাটার্ন ফলো করে। সে তোমার বুঝতে পারছো আমি কি বলছি? তো তার জন্য এই জিনিস কিন্তু তোমার কাজে লাগবে না। তো তাহলে কাজে লাগবে স্যার কোনটা, উপরে যে এসেটা, যে পার্টি সিস্টেমের যে এসে, ওই পার্ট গুলো হচ্ছে তোমার এখানে কাজে লাগবে। সে তোমার বুঝতে পারছো আমি কি বলছি? এই কোশ্চেন হচ্ছে হ্যাঁ দু স্যার। হাজার পনেরো সাল 2015 সালের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স, তার জন্য এটা ইম্পর্টেন্ট। 2015 সালের জন্য ওই তখন ওই স্ট্যান্ডার্ড ফলো করতো, এখন কিন্তু ব্রড টাইপ কোশ্চেন ফলো করে, যেটা আমি গতদিন তোমাকে বললাম। লেখার স্ট্যান্ডার্ডও আমি তোমাকে গতদিন দেখিয়ে দিয়েছিলাম, তাই না? তো তুমি কি কিছু লিখেছো এসে? কি কি এসে লিখেছো বলো। স্যার ওই একটাই লিখেছিলাম। একটা কি লিখেছো? ওই হচ্ছে কি ভারত ও তার প্রতিবেশী দেশ।
কোথায় আমাকে পাঠিয়েছো? পুরোটা পাঠাইনি, পাঠাবো স্যার? হ্যাঁ সেটাই পাঠাবে। দেখো এগুলো এগুলো আসবে না এখানে। তুমি যে আমাকে পাঠিয়েছো এর একটাও এখানে আসবে না এক্সামে, কারণ এখন তখন এমসিকিউ প্যাটার্ন ফলো করতো, এখন এমসিকিউ প্যাটার্ন ফলো করে না। এখন কি প্যাটার্ন ফলো করে? ব্রড টাইপ কোশ্চেন, মানে এসে টাইপ। ওই যে 1 নম্বর যে কোশ্চেন দেখেছো, এই যে তুমি যে কোশ্চেন পাঠিয়েছো, যে 1 নম্বর যে এসে, ওই এসে তারপর কম্প্রিহেনশন ওই টাইপের কোশ্চেন এখন ফলো করে। এখন এই এমসিকিউ টাইপের কোশ্চেন এখানে ফলো করে না যাদবপুরে। তাহলে তো আমি প্রথম দিনই কালকেই তোমাকে বলতাম, তাই না? এমসিকিউ প্যাটার্ন প্রেসিডেন্সিতে ফলো করে, তো প্রেসিডেন্সিতে তো তুমি দিচ্ছ না, সিইউটিও দিচ্ছ না, ওখানে এমসিকিউ প্যাটার্ন। তোর জন্য আমি ওটা তোমাকে বলিও নি, কারণ যেহেতু ওই এক্সামই হয়ে গেছে। বাকি কি? জেইউ খালি। তো জেইউ বাকি, তার মানে এটাই তোমার সেই হিসাবে প্যাটার্ন ফলো করতে হবে আমাদের, তাই না? সে তোমার বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে না পারলে বলো। সে তোমার বলো, ও কথা বুঝতে পারলে আমি কি বললাম? ওখানে এমসিকিউ প্যাটার্ন ফলো করে না, ওখানে ব্রড টাইপ কোশ্চেন ফলো করে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নিউজ পেপার কিনছো তুমি? ফলো করছো? তোমার তো আমি অ্যান্সার গুলো বলে দিলাম, কিন্তু ওগুলো কোনো কাজে লাগবে না। আজকে বাবাকে বলেছি নিউজ পেপারের কথা, কালকে আনবে। ওকে ওকে ঠিক আছে। তো নিউজ পেপারটা রেগুলার ফলো করতে। আচ্ছা তোমার সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? আমি যা বলছি আবার রিপিট হচ্ছে। তুমি কি স্পিকার অফ, মানে লাউড স্পিকার করেছো নাকি? হ্যাঁ শ্রীতমা স্যার। তুমি কি লাউড লাউড স্পিকার অফ করো, তাহলে শুনতে পারবে না ঠিকঠাক করে। হেডফোন নিয়ে নাও, ঠিক আছে? হেডফোন নিয়ে মোবাইলে করো, তাহলে সাউন্ড কেটে যাবে, ভালো শুনতে পাবে না। তো তুমি যদি হেডফোন কাতে কানেক্ট করে তাহলে শোনো, ক্লিয়ার কাট শুনতে পারবে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছো আমি কি বলছি? স্যার হেডফোনটা খারাপ হয়ে গেছে, ওই জন্যই লাউডে দিয়ে শুনছি। ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমার কিছু মনে নেই। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কারণ দেখো এই হেডফোনে দিলে কথা কেটে কেটে যায়, বুঝতে পারছো? শোনা যায় না ঠিকঠাক। ওকে যাই হোক, ঠিক আছে, যখন কেটে গেছে কিছু করার নেই। তো যেটা বলছি, তুমি তুমি যা কোশ্চেন, আচ্ছা এটা তো খালি 2015, রিসেন্ট কোশ্চেন গুলো কি করেছো বলো? 2021, 22, 20, এই কোশ্চেন গুলো কিন্তু ফলো স্যার করো। 2022, তারপর 20, 20 না 19, তারপর 18 এগুলো করেছি আমি, কিন্তু কয়েকটা এমসিকিউ পারিনি। আর বড় কোশ্চেন গুলো তো বুঝতেই পারছি না। এমসিকিউ এখানে আসবে না, এমসিকিউ পাঠার তোমার কোনো দরকারও নেই। এমসিকিউ ওখানে আসবে না, ব্রড টাইপ কোশ্চেন আসবে। তো ব্রড টাইপের স্যার আমি কোশ্চেন ব্রড যদি কোশ্চেন গুলো বুঝতে পারছি না। হ্যাঁ ব্রড আচ্ছা, কোশ্চেন গুলো বুঝতে শোনা যাচ্ছে? পারছি না। আচ্ছা কি কোশ্চেন বুঝতে পারছো না বলো সেগুলো, কারণ ব্রড কোশ্চেন বুঝতে হবে, কারণ এখানে ব্রড কোশ্চেনই আসবে। ওকে, এখানে ব্রড কোশ্চেনই আসবে। এমসিকিউ যদি তোমার ধরো এমনি দেখো, তাহলে 40 নাম্বারের ভালো যে করে পড়া শুরু করো। স্যার 40 নাম্বারের যে ওই ব্রড কোশ্চেন গুলো ফার্স্টের দিকে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইগুলোই বুঝতে পারছি না আমি কিরম ভাবে আচ্ছা লিখবো, কারণ ওভাবে তো কখনো লিখিনি। ওকে ওকে ঠিক আছে, আমি ধরো বলে দিচ্ছি, ফলো করো। আগে দিন আমি বলেছিলাম, তো যাই হোক ঠিক আছে, আমি তাও বলে দিচ্ছি। দেখো এসে কোশ্চেন ওখানে আসবে আসবে এবং আসবে। এসে কোশ্চেন তুমি ঠিকঠাক লিখলে তাহলে চান্স পাবে, নাহলে চান্স পাবে না। ক্লিয়ার কাট কথা একদম। ওকে। আর ধরো এমসিকিউ, তাহলে স্যার এমসিকিউ যদি দিয়ে বসে, তো এমসিকিউ জেনারেলি এখন দেয় না, তাও যদি দেয় তুমি রিডিং পড়ো এখন। কি বলেছি আমি? টেক্সট বই 11-12 এর A to Z পুরো রিডিং দেওয়া খুব ভালো করে শুরু করো, প্রত্যেকটা চ্যাপ্টার। গতদিনও আমি যেটা বলেছি আবার আমি রিপিট করছি, প্রত্যেকটা চ্যাপ্টার বারবার বারবার রিডিং করো। তারপরে কি করবে শ্রীতমা, পরে যে তোমার অনুশীলনী গুলো আছে, অনুশীলনী গুলো করো, কোশ্চেন লেখো, তার নিচে অ্যান্সার লেখো, শূন্যস্থান, কোশ্চেন লেখো, তারপর অ্যান্সার লেখো, তারপরে 1 মার্কের কোশ্চেন, কোশ্চেন লেখো, তারপর অ্যান্সার লেখো। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করো। টাইম নিয়ে করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো বারবার রিভিশন দিলে তাহলে মনে থাকবে ডাটা, আর ওই ডাটা গুলোই তোমার সে এমসিকিউ হোক বা তোমার ব্রড টাইপের কোশ্চেন হোক কাজে দেবে। এখানে তোমার কিন্তু ব্রড টাইপের কোশ্চেন মানে এসে দেবে বা প্যারাগ্রাফও দেবে, সেগুলো তোমার করতে হবে। তো স্যার কোথা দিয়ে দেবে? তোমার যে সিলেবাস আছে তার মধ্যে দিয়ে দেবে। একটা কোশ্চেনও কিন্তু সিলেবাসের বাইরে না। তুমি যে কোশ্চেন আমাকে দেখালে বা জেনারেলি যে কোশ্চেন আসবে, একটা কোশ্চেনও সিলেবাসের বাইরে দিয়ে আসবে না, সিলেবাসের মধ্যে দিয়ে আসবে। কিন্তু তোমার এখন প্র্যাকটিস করা দরকার। কিন্তু তোমার প্রবলেম হচ্ছে তোমাদের বোর্ডে এখন খালি টিক দেওয়ার সিস্টেম, এই জন্য হচ্ছে তোমার প্রবলেম হচ্ছে। তো তুমি বাড়িতে বসে লেখা প্র্যাকটিস করো। এসে তো তুমি নিশ্চয়ই লিখেছো ছোটবেলায়, তাই না? তো এসে লেখাই এখন প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াসলি, এসে গুলো প্র্যাকটিস করতে হবে। তো কি টাইপের এসে এসে লেখা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তোমাকে কালকে আমি বলেছিলাম A4 সাইজের পেপার আনতে, নিয়ে এসছো? এসে হ্যাঁ এসে এর স্যার জন্য এনেছি, আমি, এনেছি আচ্ছা আচ্ছা, এনেছি। ওকে ওকে ওকে।
বেশ বেশ। আচ্ছা, আবার কি পাঠালে? স্যার হোয়াটসঅ্যাপে আমি ওই যেগুলো লিখেছিলাম একটু ওটা পাঠিয়েছি, একটু দেখুন যে ঠিকঠাক হচ্ছে হ্যাঁ কিনা, হ্যাঁ, মানে ঠিক নিজের আছে, আমি মাথা দেখছি থেকেই লিখছি। দেখছি দেখছি, ওয়েট। ওয়েট, দেখছি আমি। আর একটা ফোনে দেখতে হচ্ছে, একটা ফোনে হচ্ছে ক্লাস নেওয়া, আর একটা ফোনে দেখছি, বুঝতে পারলে? ওকে, দেখছি, দাঁড়াও আমি। আচ্ছা, তুমি যেটা পাঠিয়েছো, পাঠিয়েছো কি ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবার। আচ্ছা, ভারত ও তার প্রতিবেশী দেশ। প্রতিবেশী বানান কি? প্রতিবেশী বানান ভুল লিখেছো। তো প্রতিবেশী বানান ভুল লিখলে তোমার ধরো এসে লিখছো, তারপরে বাংলাতে, তারপর যদি তুমি বানান ভুল লেখো, নাম্বার পাবে, তাই না? প্রতিবেশী বানান কি সেটা? প্রতিবেশী। বাংলাতে সবসময় প্রথমটা যখন বিভক্তিকার হয় তারপরে তো অবশ্যই দীর্ঘিকার হয়। ব্যাকরণ একটু মনে করো, ঠিক আছে? ধরো তুমি এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, তো সেখানে তুমি যদি বানান ভুল করো তুমি নাম্বার পাবে? একটু ভাবো, তুমি নিজেকে একটু এক্সামিনারের সিটে বসাও। তুমি পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রান্স দিতে যাচ্ছ ইউনিভার্সিটিতে, এটা কিন্তু করা যাবে না। খুব ভালো করে কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, যেন বানান ভুল না হয়। স্টার্টিং এ তোমার বানান ভুল হয়েছে, তাই না? প্রতিবেশী বানান কি? গ্রামারে বাংলা ব্যাকরণে কি হয়েছে, যখনই তোমার কোনো শব্দে প্রথমটা যেহেতু রস্বীকার হয় তারপরটা অবভিয়াসলি তোমার অবশ্যই দীর্ঘিকার হবে, তাই না? যাই হোক। আচ্ছা, পরেরটা আমি আসি। আচ্ছা, ভারত ও তার প্রতিবেশী দেশে। আচ্ছা, এসে হচ্ছে ইন্ডিয়া নিডস নেইবার্স। ওকে, ঠিক আছে। তো দেখো, এত ডিজাইন করার কিন্তু এখানে সুযোগ পাবে না শ্রীতমা। ঠিক আছে, আমি যা যা বলছি লিখে রাখো। সিঙ্গেল কালারে পেন ইউজ করবি, সিঙ্গেল কালার দিয়ে লিখবে। ওকে, চারিদিকে তুমি মার্জিন দিয়েছো, খুব ভালো কথা। হাতে লেখা তোমার ভালো আছে, ঠিক আছে, কিন্তু আরেকটু বড় করে লিখবে, ঠিক আছে, শব্দগুলো। শ্রীতমা, শুনতে পাচ্ছ আমি কি বলছি? একটু বড় করে লিখবে। না স্যার। হুম, ওকে। চলো তাহলে আসলে ভারত ও তার প্রতিবেশী দেশ। আচ্ছা, এত ডিজাইন করার সুযোগ পাবে না, কারণ টাইম খুবই কম, 1 ঘন্টা 30 মিনিট হাতে। ক্লিয়ার কাট ডাইরেক্ট লেখা, ঠিক আছে, এত ডিজাইন করার সময় নেই। সিঙ্গেল কালারে পেন দিয়ে লিখবি, সেটা দিয়ে শেষ করবে। ওকে, নেক্সট। আচ্ছা, ভারত ও তার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, ভূমিকা। আচ্ছা, ভূমিকা এর কোথায় লিখছে বলো তো? এই পাশে লিখছে। ভূমিকা লিখছে যখন এই পাশে ভূমিকা লিখছে। ভূমিকা হবে কিভাবে? স্যার ওখানেই লিখি, আসলে আমি ওটা ভুলে গেছিলাম বলে পাশে লিখে দিয়েছিলাম। ওকে, তো ওরকম কিন্তু লিখবে না, ভুলে গেছে তো ঠিক আছে, কিন্তু ওভাবে লিখবে না কিন্তু, কারণ একটা প্রেজেন্টেশনের সিস্টেম আছে তো, সেটা মেনটেন করতে হবে। কারণ এখানে আমি গতদিনও বললাম যে যত সুন্দর করে তুমি প্রেজেন্ট করবে তত নাম্বার পাবে। না হলে জিরো দিতেও কিন্তু তারা দুইবার ভাববে না। কারণ কোনো ক্যান্ডিডেট চান্স পেলো কি পেলো না তাতে তার কোনো যায় আসে না। যে ভালো লিখবে সেই চান্স পাবে, প্রেজেন্টেশন যে ভালো হবে। তো তার জন্য বাড়িতে দিনের পর দিন, রাতের পর রাত প্র্যাকটিস করে কোয়ালিটি অ্যান্সার করতে হবে। এর কোনো বিকল্প নেই, ঠিক আছে? ওকে। আচ্ছা, ভারত উত্তর গোলার্ধে দেখো, আবার বানান ভুল করেছো, অবস্থিত না অবস্থিত। বানানে খেয়াল রাখো। অন্তর্গততে অয়ের উপর তুমি দাগ দাগ দাওনি, মানে মাত্রা দাওনি। শ্রীতমা, খেয়াল করছে, দেখছো আমি কি বলছি? ব লিখেছো, বয়ের উপরে মাত্রা দাওনি তুমি। বয়ের উপরে মাত্রা দাওনি, অয়ের উপর মাত্রা দাওনি। সাপোজ তুমি ইংলিশে লিখছো, তো তুমি একটা অ্যালফাবেট ভুল করলে কি হয়? পুরো ওয়ার্ডটা কাটা। এখানেও কিন্তু সেম ব্যাপার। তাহলে জেনারেলি স্কুলের কি করে, 3টে ওয়ার্ড ভুল গেলে 1 মার্ক কাটে, এখানে কিন্তু পার ওয়ার্ডে 1 1 মার্ক কাটবে। কথা ক্লিয়ার? তুমি এমন না যে তুমি কিন্তু মানে বানান জানো না, তুমি কিন্তু বানান জানো, কিন্তু এটা সতর্ক হয়ে লিখতে হবে। তুমি অন্তর্গত দেখো তোমার সামনেই, কিন্তু আমি কিন্তু অন্য কিছু না দেখে বলছি না, তোমার সামনেই অন্তর্গত, তুমি অয়ের উপর কিন্তু মাত্রা দাওনি, তাই না? অ, সেটা তোমার বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বৃহৎ লিখেছো, বয়ের উপর তুমি মাত্রা দাওনি, ঠিক আছে? তো এই যে অবস্থিত, তো অবস্থিত ত তুমি দাওনি। আমি কিন্তু সামনে দেখিয়ে দেখিয়ে বলছি একদম। অবস্থিত দেখতে পাচ্ছ, অবস্থিততে ত তুমি দাওনি, অবস্থি লিখেছো, তাই না? তো এরকম কিন্তু করলে হবে না। তারপরে ভারতের কয়েকটি প্রতিবেশী লিখেছো, প্রতিবেশীতে তালবস্যয় দীর্ঘী হবে। আমি ক্লিয়ার কাট টু দা পয়েন্টে দেখাচ্ছি, নেগেটিভ ওয়েতে নেওয়ার কোনো মানে নেই। যা যা বলছি ভালো করে ফোকাস করো, নেক্সট টাইম যেন এই জিনিসগুলো না হয়, ঠিক আছে? ওকে। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তান। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান। মালদ্বীপ কোথায়? মালদ্বীপ দাওনি তুমি। চায়নাও কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, ডাইরেক্ট আমাদের বর্ডার রয়েছে, মালদ্বীপের রয়েছে। মালদ্বীপও তুমি লেখোনি, এগুলো তো লিখতে হবে, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। আ- আফগানিস্তানও তুমি লেখোনি, তাহলে এগুলো তো প্রতিবেশী দেশ আমাদের, তাই না? আফগানিস্তানের সাথে ডাইরেক্ট আমাদের বর্ডার রয়েছে।
যদিও পিওকের মধ্যে, কিন্তু তারপর ডাইরেক্ট আমাদের বর্ডার রয়েছে, তাই না? চায়নার সাথে ডাইরেক্ট বর্ডার রয়েছে আমাদের, তুমি লেখোনি। এগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? ভারতের সাথে পাকিস্তান ছাড়া ভারতের সাথে সাথে দেখো শয়ের উপরে তুমি মাত্রা দাওনি। এগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক হবে। তুমি যদি ইংলিশে লিখতে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাংলায় লিখছো কিন্তু তারপরেও মাত্রা দিচ্ছ না, তার মানে কি ওয়ার্ডটা কিন্তু ভুল। সে যদি চায় কিন্তু জিরো গোল দিয়ে জিরো দিতে পারে, কিছু করার নেই তোমার। সে তোমার বুঝতে পারছো? ঠিক আছে, তুমি প্রথম লিখেছো কোনো ঠিক নেই, আমি কিন্তু তোর জন্য তার জন্য টু দা পয়েন্টে ধরিয়ে দিচ্ছি জিনিসগুলো। নেক্সট টাইম জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? কারণ এগুলো খুব সূক্ষ্মভাবে দেখবে এখানে এন্ট্রান্সে, তাই না? কারণ তুমি এখানে এন্ট্রান্স দিয়ে তুমি এখানে যাচ্ছ, তো তারা খুব খুঁটিয়ে দেখবে কিন্তু ব্যাপারগুলো। ওকে? আর এগুলো কিন্তু তুমি জানো, এটা মানে না এই না যে তুমি সাথে বানান কি জানো না, তুমি সাথে বানান জানো, কিন্তু সাথে লিখেছো তো কিন্তু তার উপর মাত্রা দাওনি, তার মানে কি সে চাইলে কিন্তু জিরো দিতে পারে, ওখানে কিছু করার নেই তোমার। সে তোমার বুঝতে পারছো আমি কি বলছি? ওই জন্য আমি তোমাকে ধরে ধরে দেখাচ্ছি, হ্যাঁ বুঝতে স্যার। পারছো? ওকে ওকে, ঠিক আছে। কিন্তু প্লিজ এগুলো খেয়াল রেখো, নাহলে কিন্তু সমস্যা। জিরো দিতে দুবার ভাববে না। ওকে? ভারতের সাথে পাকিস্তান ছাড়া অন্যান্য প্রতিটি দেশের সুসম্পর্ক আছে যদি পাকিস্তানের সরকার ও বাসিন্দারা বাসিন্দাররা দেখো, বাসিন্দাররা বলে কোনো কথা হয় না, বাসিন্দারা, ঠিক আছে? আমাদের সাথে দেখো, আমি পুরো সিস্টেম নিয়ে বলছি না, তুমি কি লিখেছো সেখানে আমি ভুলগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর আমি প্রেসেন্ট বলে দেবো যে কি করতে হয় জেনারেলি। ঠিক আছে, আমি আগে দেখাচ্ছি তোমার কি কি প্রবলেম হচ্ছে এখানে লেখা, কি কি ফোকাস করতে হবে। আচ্ছা, যদি পাকিস্তানের সরকার ও বাসিন্দারা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তবে আমরাও বন্ধুত্বপূর্ণ আচরণ করবো। ওকে, এছাড়াও পশ্চিমী, পশ্চিমী বানান কি? পশ্চিমী বানান ভুল লিখেছো। পশ্চিমী বানান কি? প তালবস ছয় চয় রশ্মি ময় দীর্ঘিকার, প্রথম এটা রশ্মিকার হলে পরেরটা দীর্ঘিকার হয়। এই যে একটু আগে বললাম প্রতিবেশী বানান যেরকম, পশ্চিম বানানটা কিন্তু সেরকম। প্লিজ এই বানান ভুল করো না। তুমি সাপোজ ভাবো ইংলিশে তুমি হ্যাঁ স্যার। এসে লিখছো, সেখানে যদি বানান ভুল হয় তাহলে কি হবে? আর এন্ট্রান্স এক্সামে বানান ভুল মানে এর থেকে কিন্তু বাজে ব্যাপার কিন্তু নেই, কারণ তোমার অলরেডি বোর্ড কমপ্লিট, তাই না? প্লিজ এই জিনিসটা একটু খেয়াল করো, ঠিক আছে? সে তোমার বানান ভুল কিন্তু খুবই বাজে ব্যাপার। আর এখানে আমি অলরেডি 4-5টা বানান ভুল আমার দেখা হয়ে গেছে। আচ্ছা, বানান আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে তবে আমরাও বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্ব বয়ের উপর তুমি আর মাত্রা দাও না, আচরণ করবো। তাছাড়া পশ্চিমী, পশ্চিমী বানান ভুল গেছে, পশ্চিমী বানান প তারপর ছয় চয় রশ্মি ময় দীর্ঘিকার। যেহেতু বাংলায় লিখছো, অবশ্যই বানানে ফোকাস করো। আমেরিকা লিখেছো, অয়ের উপর মাত্রা দাওনি তুমি। বুঝতে পারছো সীতম আমি কি বলছি? বুঝতে না পারলে বলবো কিন্তু, আমি হ্যাঁ ধরে স্যার, ধরে বুঝতে দেখাচ্ছি পারছি। জিনিস। হ্যাঁ হ্যাঁ, ওই কারণে পশ্চিমী দেশগুলি যেমন আমেরিকা, রাশিয়া প্রভৃতি দেশের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক আছে। ওকে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক প্রাচীন। ভারত বাংলাদেশের স্বাধীনতার আগে এক ছিল, 1947 সালে 15 আগস্ট বাংলাদেশ থেকে আলাদা হয়েছিল, 1947 সালে 16 ডিসেম্বর পাকিস্তানের সাথে আলাদা হয়ে গেল। বাংলাদেশের প্রধান ভারতের সরকার বর্তমানে ভারতের সরকার নন্দীর সাথে বাংলাদেশের সেখানে না, এই দেখো এইভাবে লিখবে না, প্রেজেন্টেশনটা এইভাবে হবে শ্রীতমা। বর্তমানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সরকার নরেন্দ্র মোদী না, এইভাবে তুমি কোনো পেপারে লিখতে যাচ্ছ না, ঠিক আছে? তুমি কিন্তু প্রেজেন্ট করছো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, তাহলে কি হবে সেটা হলো যে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বলতে ভারতের, তাহলে এইভাবে লিখতে পারো বর্তমানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রী নরেন্দ্র মোদী। ওকে? প্রেজেন্টেশন বুঝতে পারছো? কোন স্টাইলে করতে হবে, কারণ তুমি দুমদাম তো পাশের বাড়ির লোকের সম্পর্কে বলছো না, তো একজন আমাদের রেসপেক্ট নিয়ে বলতে হবে জিনিসগুলো। ওকে? তারপর এখানে তুমি যখন বলছো যে নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক আছে? তুমি সেই সময় বলতে পারো, বা এইভাবে লিখতে পারো যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী। ওকে, তো এইভাবে রেসপেক্টটা দিতে হবে, তাহলে বুঝতে পারবে যে এই যে ক্যান্ডিডেট আসছে সে বোঝে যে কোন স্টাইলে কাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে। বুঝতে পারছো? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেটা আমার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। দক্ষিণ এশিয়ার সহযোগিতা সংস্থা হচ্ছে তোমার সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কম্পিউটার অন্তর্ভুক্ত। আর ওভার রাইট করো না। হ্যাঁ, তোমার হাতের লেখা এমনি ভালো আছে, কিন্তু একটু বড় লিখতে হবে। তোমার হাতের লেখা ভালো, হাতের লেখা ভালো তোমার, কিন্তু একটু বড় করে লিখবে, ঠিক আছে? কারণ একটু বয়স্করা খাতা দেখবে তো, তো ছোট লেখা হলে অনেক অনেক সময় ওনাদের পড়তে সমস্যা হয়। আচ্ছা, দক্ষিণ এশিয়া দক্ষিণ সংযুক্ত সংস্থা অন্তর্ভুক্ত, ভারত ও বাংলাদেশ একে অপরের বিপদের সময় পাশে থাকে। ওকে, এবং আর্থিকভাবে দেখো, অয়ের উপর তুমি মাত্রা দাও, ভয়ের উপর তুমি মাত্রা দাও। সে যদি চায় এক্সামিনার জিরো দিতে পারে, কিচ্ছু করার নেই। আর এভাবে এতগুলো জিরো থাকলে আলটিমেটলি কত নাম্বার আসবে তুমি বুঝতেই পারছো। আচ্ছা, দুই থেকে একে অপরের কাছ থেকে অপরে আবার তুমি এই দাও না, মাত্রা দাও না। অপরের কাছ থেকে সহযোগিতা যোগের জয়ের উপর তুমি মাত্রা দাও না। সহযোগিতা পেয়ে থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আহ, ভারতের প্রধানমন্ত্রীর সময় দেখো এই থার্ড পার্সন হিসেবে এভাবে প্লিজ লিখো না। এইভাবে লিখছো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী, আমাদের ভারতের, তো তুমি তো কোনো পাকিস্তানের ক্যান্ডিডেট হিসেবে লিখছো না। আমাদের তখনকার প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, ঠিক আছে? সেই হিসেবে প্রেজেন্ট করো। ওকে?
তো ব্যাপারটা তোমার মনে হচ্ছে কোনো পাকিস্তানি কোনো রাইটার বা কোনো ফরেনে কোনো রাইটার ব্যবহার লিখছে, তো এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে? থার্ড পার্সন হিসেবে লিখবে না, একজন নাগরিক হিসেবে লিখবে যে আমাদের প্রধানমন্ত্রী তখনকার। ওকে, এইভাবে প্রেজেন্টটা হবে। আচ্ছা, তুমি কোনো কোথা থেকে বই থেকে লিখেছো নাকি নিজে পড়ে লিখেছো, নিজে বানিয়ে স্যার লিখেছো? নিজে থেকে লিখেছি। নিজে নিজে করে নিজে বানিয়ে লিখেছো? নিজে বানিয়ে লিখেছি। ওকে ওকে, তাহলে এখানে প্রেজেন্ট করার সময় এইভাবে কিন্তু করবে, থার্ড পার্সন হিসেবে না, ফার্স্ট পার্সন হিসেবে করবে যে আমি আমাদের প্রধানমন্ত্রী, ঠিক আছে? কারণ পাশের বাড়ি পাকিস্তানিরা এসে আমাদের ভোট দিচ্ছে না, আমরাই ভোট দিচ্ছি না, তারপরেই তো প্রধানমন্ত্রী হচ্ছে কেউ, সে যেই হোক, তো এইভাবেই লিখবে। আচ্ছা, বিপদে পর পাশে থাকে এবং আর্থিকভাবে অয় মাত্রা দাওনি। আর্থিকভাবে দুই দেশ একে অপরের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়ে থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ঠিক আছে? এইভাবে লিখবে, ভারতের প্রধানমন্ত্রী না, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, বা তৎকালীন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ঠিক আছে? যথেষ্ট সহযোগিতা করেছিলেন এবং অসংখ্য মানুষকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া হয়েছিল। অসংখ্য মানুষ বলতে ওখানে প্রায় 1 কোটিরও বেশি মানুষকে আশ্রয় দিয়েছিল। তো এরকম সংখ্যা লিখলে না, তার ওয়েটেজটা বাড়ে বেশি। ওকে, সংখ্যা সহ লিখবে, বুঝতে পেরেছো? ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক, 1970 সালে ভারতের সাথে ভারত ও পাকিস্তানের সম্পর্ক মানুষের কোনোভাবে ভারতীয়দের সাথে একটাতেও তুমি মাত্রা দাও না, আমি আর বলছি না বারবার, ম্যাক্সিমাম তুমি ওয়ার্ডে কোনো মাত্রাই দাও না। তো এই জিনিসটা প্লিজ করো না। পুরো চাইলে তুমি এত কষ্ট করে লিখছো, সে যদি চায় এক্সামিনে 0 দিয়ে দিতে পারে, কিছু করার নেই। পয়েন্ট হিসেবে সে দেখাতে পারে যে প্রত্যেকটা বানান ভুল, কিচ্ছু করার নেই তোমার। মাত্রা দেওয়া না দেওয়া মানেই সে বানান ভুল, সোজা কথা, ঠিক আছে? পাকিস্তানের মানুষরা কোনোভাবে ভারতীয়দের সাথে প্রচার করতে রাজি হয়নি, যার ফলে ভবিষ্যতে বিভিন্ন যুদ্ধ সৃষ্টি হয়েছিল। কার্গিলের যুদ্ধ 1999, 560,000 সৈন্য এখন নেই। আচ্ছা, এবার 1965 সালের যুদ্ধ, সেটাও তুমি উল্লেখ করো। তুমি উল্লেখ করো 65 সালে যেটা যুদ্ধ হয়েছিল না ভারত পাকিস্তান, ওটাও লিখো, ঠিক আছে? কার্গিলের যুদ্ধ তো ঠিক আছে। ভারতের সাথে নেপাল বংশের ভারতের যে ঘোষণা সম্পর্ক খুব ভালো, নেপাল ভুটানের সাথে তখন আর্থিকভাবে ভারতের সাথে ভারত কতটা শ্রীলঙ্কা সাহায্য করছে দক্ষিণ এশিয়ার মধ্যে, যেমন ভারত নেপাল ভুটান এবং 2008 সালে আফগানিস্তানের সাথে সবশেষভাবে সদস্য লিখছো, সদস্য না সদস্য, ঠিক আছে? বানান ভুল গেছে, হিসাবে যোগ দিয়েছে একইভাবে, এইভাবেই দক্ষিণ এশিয়ার দুটি দেশ একে অপরের সাথে প্রতিষ্ঠিত বন্ধুত্বে ভারতের সাথে আমেরিকা ও রাশিয়া সম্পর্ক, ভারতের সাথে আমেরিকা ও রাশিয়া সম্পর্ক। আচ্ছা, নেইবারিং কান্ট্রির মধ্যে আমেরিকা রাশিয়া কিন্তু আসে না, ঠিক আছে? তো এটা দেওয়ার কোনো দরকারই নেই। ভারতের সাথে আমেরিকা রাশিয়া সম্পর্ক যথেষ্ট চুক্তি আমাদের রাশিয়া, আচ্ছা, আমাদের রাশিয়া ভালো লাগে, সেটা সামরিক দিক থেকে হোক কিংবা আর্থিক দিক থেকে ভারতের সাহায্য কোনো রাশিয়া ভারতের সাথে পশ্চিম বিদেশ ওকে, চীন আর ভারতের চীন এশিয়া মধ্যে অবস্থিত একটি বৃহৎ সমুদ্র উপকূল, যেটা আসলে ভারতের দিক থেকে বেশি 2023 সালে সাধারণ চীন সেনার সংখ্যা নিরীক্ষে ভারত সেটা সমর্থন করছে। কাশ্মীর ভারতের সম্পর্কে তেমনি লাল এবং চীনের সাথে ভারতের সম্পর্ক, চীনের সাথে ভারতের অনেক যুদ্ধ হয়েছে। আচ্ছা, কবে যুদ্ধ হয়েছে? 1962 ওয়ার, সেটা যুদ্ধ তুমি সেটা উল্লেখ করবে। অনেক যুদ্ধ হয়েছে না, টু দা পয়েন্টে লিখলে সেগুলো তার ভ্যালু বাড়ে, বুঝতে পেরেছো? টু দা পয়েন্টে লিখলে এর সাথে ভারতের যুদ্ধ, তাছাড়া ভারতের অন্তর্ভুক্ত তাতে ভারতের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশকে চীন তার নির্দিষ্ট সম্পত্তি হিসেবে দাবি করেছিল, না, দাবি অলরেডি করে, ঠিক আছে? এসব নিয়ে ভারতের সাথে চীনের সমস্যা রয়েছে এখনো। চীনের প্রতিপক্ষের প্রতি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, ঠিক আছে? ওকে, ওই যে তাহলে তোমার ভারতের প্রধানমন্ত্রী লিখবে থার্ড পার্সন হিসেবে, ওই জিনিসটা করবে। ওকে, নতুন যেখানে ভারতের নতুন নতুন নির্বাচন একবার 331 বাণিজ্যিক প্রতিরক্ষা ব্যাপার সৃষ্টি হচ্ছে ওকে। তাই পরবর্তীকালে তিনি ভারত সরকার বা শাসক ভালো হয়ে যাবে। ওকে, তুমি অনেক জিনিস লিখেছো, ঠিক আছে, আমি সীতাফল লেখা তোমার ভালো আছে, ঠিক আছে? একটু বড় করে লেখো, আর তোমাকে যে বললাম বানানে অসম্ভব তোমার কিন্তু এই দেওয়া দরকার, ফোকাস করা দরকার। এক্সামিনার যদি পায়, চায় এত সুন্দর লিখেছো, ডাটাও দিয়েছো, কিন্তু যেহেতু যদি চাই 0 দিতে পারে, কিছু করার নেই। সে কি দেখাবে যে এই প্রত্যেকটা বানান ভুল লিখেছে, তোমার কিন্তু কিছু করার নেই সেখানে। তার মানে কি, কোনো একটা তুমি ম্যাক্সিমাম শব্দে কোনো মাত্রা দাও না। ওকে, রস্বীকার দীর্ঘিকার ঠিক নেই তোমার, এই জিনিসগুলো ফোকাস করো। ওকে, বানান ভুল হলে কিন্তু, কারণ তুমি লিখছো বাংলাতে, তারপর যদি তোমার বানান ভুল হয়, কিছু করার নেই। ওকে, সেটা আমার বোঝাতে পারলাম ওই জিনিসগুলো। তো তোমার লেখা, আর দেখো রাশিয়া আমেরিকার লেখার কোনো দরকার নেই। নেইবারিং কান্ট্রি যখন বলছে, আমাদের তো নেইবারিং না, নেইবারিং মানে কি, প্রতিবেশী দেশ। তো রাশিয়া আমাদের প্রতিবেশী না, আমেরিকা আমাদের প্রতিবেশী না, বহু দূরে, তাই না? প্রতিবেশী দেশ কোনটা আমাদের? অন্যান্য যে দেশগুলো তুমি নিয়েছো, এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। সে তোমার ক্লিয়ার, বোঝাতে পারলাম আমি জিনিসটা?
হ্যাঁ স্যার। ওকে ওকে, স্যার তো এখানে বলো। যদি আমি ইন্দোনেশিয়া, তারপর এই মায়ানমার এইসব দেশগুলো না লিখতাম তাহলে কি ভালো হতো? না, মায়ানমার লিখতে পারো, ইন্দোনেশিয়া লেখার কোনো দরকার নেই। কারণ মায়ানমারের সাথে আমাদের ডাইরেক্ট কি রয়েছে, বর্ডার রয়েছে আমাদের নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতের রাজ্যের সাথে। সেটা হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী মানে কি, ধরো তোমার বাড়ির প্রতিবেশীকে, তোমার ডান দিকে যে থাকে, বাঁ দিকে যে থাকে, সামনে যে থাকে, পেছনে যে থাকে, তারাই তো প্রতিবেশী, তাই না? তো ধরো, তাহলে এখানে ভারতের প্রতিবেশীকে আমাদের আশেপাশে ডান দিক, বাঁ দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যারা আমাদের পাশে রয়েছে, এরাই প্রতিবেশী। আমেরিকা তো আমাদের পাশে না। ম্যাপে কি পাশে, আমাদের পাশে তো না। তাহলে কি সে প্রতিবেশী না? রাশিয়া কি আমাদের পাশে রয়েছে? না, প্রতিবেশী না আমাদের, অনেক দূরে আমাদের থেকে। প্রতিবেশী হচ্ছে চীন, ডাইরেক্ট বর্ডার রয়েছে আমাদের অরুণাচলের সাথে ডাইরেক্ট। আফগানিস্তান প্রতিবেশী, ঠিক আছে। কাশ্মীরের সাথে আমাদের ডাইরেক্ট বর্ডার রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই দেশগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী, ঠিক আছে। মায়ানমার, ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি শ্রীতমা? তো তাদের সাথে কি রিলেশন হ্যাঁ স্যার। সেগুলো হচ্ছে তোমার করতে হবে। ম্যাপটা একটু মনে করো, চোখ বন্ধ করে ম্যাপটা মনে করো, বুঝে যাবে আমি কি বলছি। আর সাথে সাথে এটা যখন এসছে, সাথে সাথে সাউথ এশিয়ার ম্যাপটা এঁকে দেবে। ওকে, যেটা আমি তোমাকে কতদিন বললাম যে সাউথ এশিয়ার ম্যাপটা জানে এঁকে দেবে। তাহলে এক্সামিনে বুঝতে পারবে যে না, এই ক্যান্ডিডেটের ক্লিয়ার কাট ধারণা আছে। যেটা তুমি বদলে, তো তোমার তো জিওগ্রাফি ছিল, তুমি অবভিয়াসলি ভালো পারো আঁকতে, আর হাতের লেখা তোমার ভালো আছে, কিন্তু স্পেলিং মিস্টেক অসম্ভব পরিমাণে। এত সুন্দর করে লিখেছো, কিন্তু এক্সামিনার যদি চায়, জিরো দিয়ে দিতে পারে পুরো লেখায়, এসেতে। কি বললাম, জিরো দিয়ে দিতে পারে। কেন? কারণ তুমি ম্যাক্সিমাম বানান ভুল লিখেছো, ম্যাক্সিমাম বানান ভুল। তুমি কদিন বোর্ড এক্সাম অলরেডি কমপ্লিট, তো বুঝতেই পারছো, তো বানান ভুল তুমি পাবে নাম্বার। আমার কথা ক্লিয়ার? সে তোমার খুব ভালো করে ফোকাস করো, না হয় বাড়িতে বসে দেখে দেখে লেখো। দরকার হয় পর থেকে খেয়ে অব্দি আবার ধরে ধরে লেখা শুরু করো প্রত্যেকদিন। ওকে, খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি, না হলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। তুমি এক্সাম দিয়ে এসে বলবে স্যার আমি খুব ভালো এক্সাম দিয়েছি, সবই আমার কোশ্চেন কমন হয়েছে, খুব ভালো লিখেছি। পরে দেখা গেল তোমার না, লিস্টেই নাম নেই। কারণ কি? পেয়েছো সব জিরো। কারণ তোমার স্পেলিং মিস্টেক। আমি বোঝাতে পারলাম? ওই জন্য আমি বলেছিলাম যে তুমি লিখে দেখাও, তো তাহলে আমি বুঝতে পারবো। তো লিখে দেখানোতে সুবিধা হয়েছে যে আমি বুঝতে পারছি তোমার কোথায় কোন। তো খুব ভালো করে ফোকাস করো হাতের লেখাতে, ঠিক আছে। তোমার হাতের লেখা এমনি খুব সুন্দর, কিন্তু স্পেলিং মিস্টেক অসম্ভব বেশি, অসম্ভব পরিমাণে তোমার বানান ভুল, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু করা যাবে না। আর ছবি টবি এঁকে দেবে। তো এবার হচ্ছে আমি তাও দেখাচ্ছি। আবার একটু দেখো, আমি গতদিন বলে দিয়েছিলাম, আবার লেখার সিস্টেম আমি দেখি। এ4 সাইজ পেজ, চারিদিকে 1 ইঞ্চি করে মার্জিন। ওকে, ধরো কোনো এসে আসছে, এসে এখানে 1 নম্বর দিয়ে এসেটার নাম লিখলে, এসের নাম লিখে এখানে তোমার হচ্ছে, তারপরে তুমি এখানে ভূমিকা দিয়ে শুরু করো। অন্য কোনো কালার না, যে কালার দিয়ে লিখছো সেইভাবেই ভূমিকা দিয়ে শুরু করে এখান দিয়ে লেখা শুরু করো। তাহলে এক্সামিনার বুঝে গেল যে হ্যাঁ, এখানে এখানে প্যারা হচ্ছে। এক্সামিনার বুঝে গেল যে এখানে প্যারা হচ্ছে, যে হ্যাঁ এখানে প্যারা হচ্ছে, এখানে শেষ হচ্ছে। ধরো এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে, এখানে এই প্যারা শেষ, তারপরে আবার এইখান থেকে শুরু করবো। তাহলে এক্সামিনার দেখে বুঝে গেল যে হ্যাঁ এখানে একটা এই দিয়ে শুরু করো, পাঁচশো দিয়ে, হ্যাঁ এখানে বুঝে গেল যে এখানে ফার্স্ট প্যারা কমপ্লিট হচ্ছে। তারপর এখান থেকে আবার শুরু করো। তারপর এখানে লিখে দিলে অপর পাতা। কথা বোঝা যাচ্ছে? প্রীতমা, অন্য কালারে পেন ইউজ করবে না, কারণ অত টাইম পাবে না। এক্সামে 1 ঘন্টা 30 মিনিট টাইম, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ আমাদের লিমিটেড টাইম এখানে, ঠিক আছে। তো প্রপারলি ইউজ করতে হবে। তো কি করবো স্যার আমি, এই যে যে কোশ্চেন আসছে এগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। আইজি আমি কোথা দিয়ে পাবো? ওই যে রেগুলার নিউজ পেপার পড়ো, আর প্রত্যেকটা যে বই 11 12 এর বই তোমার আছে, খুব ভালো করে বারবার বারবার প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং দাও, অটোমেটিক্যালি তুমি পারবে। প্লাস এনসিআরটির বই, ঠিক আছে, তুমি কারো তোমার বন্ধুদের কাছ থেকে জোগাড় করে নাও, ঠিক আছে, বা তুমি সেকেন্ড হ্যান্ড বইও নেওয়া, কোনো সমস্যা নেই, বা কারো কাছ থেকে জোগাড় করো যে তুমি জানো, কিন্তু সেই হিসাবে তুমি কিন্তু নিয়ে পড়া শুরু করো, ঠিক আছে। কারণ খুব বেশি টাইম নেই, তুমি বুঝতেই পারছো। বারবার বারবার রিভিশন দেওয়া দরকার, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য রেগুলার নিউজ পেপার পড়া দরকার, ঠিক আছে। আর ঘরে রেগুলার লেখো। এই যে লিখেছো খুব ভালো কথা, কতক্ষণ টাইম লিখেছে সেটা তো তুমি লেখোনি। এটা লিখতে কতক্ষণ 25 টাইম মিনিট, লিখেছে হ্যাঁ? প্রায় 25 থেকে 26 মিনিট লেগেছিল। 25 থেকে 26 মিনিট, এটা আরো কমাতে হবে, বুঝতে পেরেছো? 10 থেকে 15 মিনিটে নিয়ে আসতে হবে, কারণ আরো অনেক জিনিস করতে হবে, এসে করতে হবে, প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে। তারপরে এই যে বড় এসে গেল, তারপরে প্যারাগ্রাফ আনসিন কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে, তো সেগুলোও করতে হবে। তো তার জন্য টাইম আরো কমাতে স্যার হবে। বলছি যে
স্যার বলছি আনসিন গুলো না আমি বুঝতে পারছি না, মানে কিভাবে আনসিন করতে হবে। আপনি যদি একটা আমাকে ওকে একটু ওকে, ধরে বলুন। আচ্ছা আচ্ছা, বলে বলতে, ওকে ওকে, ঠিক আছে। তো দেখো, খাতা পেন আছে তো তোমার কাছে? হ্যাঁ স্যার আছে। ওকে, ভালো করে ফলো করো আমি কি বলছি। আচ্ছা, আমি মাইকটা অন করে নিই, তাহলে তোমার শুনতে ভালো হবে, সুবিধা হবে, ঠিক আছে? মাইকটা আমি লাগিয়ে নিই, এবার তাহলে ভালো করে আরো শুনতে পারবে ক্লিয়ার কাট। ওকে, আনসিন কম্বিনেশন যখন থাকবে তোমার, দেখো শ্রীতমা, শ্রীতমা তো না তোমার নাম? হ্যাঁ শ্রীতমা। আনসিন কম্বিনেশন তোমার থাকবে, দেখো অনেক বড় বড় আনসিন কম্বিনেশন দিতে পারে, ঠিক আছে? বা ধরো একটা বড় আনসিন কম্বিনেশন দিলো, বা ছোট ছোট আনসিন কম্বিনেশন অনেকগুলো দেবে, বিভিন্ন টাইপেরই দিতে পারে, ঠিক আছে? তো সেই আনসিন কম্বিনেশন মানে কি? দেখা জিনিস, যা তুমি জীবনেও দেখোনি, তার নামই তো আনসিন, তাই না? তো এটা যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে, পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড বা অন্য কোনো সাবজেক্টের সাথে রিলেটেড জিনিসও দিতে পারে। তো এটা যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে, তো তার জন্য তোমার ওইখানে যেটা দিচ্ছে, যে ডাটাটা, সেটা বারো করে বারবার বারবার রিডিং পড়বে। ওকে, ঠিক আছে? কোশ্চেন তোমার ইংলিশেও থাকতে পারে, ইংলিশে জেনারেলি থাকবে, ঠিক আছে? তো তুমি তাহলে রিডিং পড়লে, ওকে, বারবার বারবার রিডিং পড়বে। তারপর ধরো এর সাথে রিলেটেড ধরো 5-6খানা কোশ্চেন থাকলো, ABCDE F, এরকম কোশ্চেন থাকলো, এরকম জেনারেলি কোশ্চেন থাকবে। তো এখানে তুমি কম্প্রিহেনশন পড়লে, ভালো করে ফোকাস করে বারবার বারবার রিডিং পড়ো, ঠিক আছে? বারবার বারবার রিডিং করে জিনিসটা মানে বোঝার চেষ্টা করো যে কি বলতে চেয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু তোমার বই থেকে থাকবে না, বা যে কোনো জায়গা থেকে আলাদা থাকবে, জায়গা থেকে দিতে পারে। তো এই জন্য এখানে বারবার বারবার মাথা ঠান্ডা করে পড়তে হবে যে এখানে কি বলতে চেয়েছে। এরপরে দেখো হচ্ছে, তুমি কিওয়ার্ডের দিকে তাকাও। কিওয়ার্ড মানে কি? এখানে মেইন মেইন জিনিসগুলো কি বলেছে। ওকে, তো সেই জিনিসটা রয়েছে, মানে মেইন মেইন যে কোর আইডিয়া গুলো কোথায়, ধরো এখানে মেইন মেইন আইডিয়া গুলো, ধরো এই সেকেন্ড লাইনে রয়েছে, ফোর্থ লাইনে রয়েছে, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে, ঠিক আছে? তো এইখানে রয়েছে, এইখানে রয়েছে। এই ওয়ার্ডের উপর বেস করে ধরো এখান থেকে সি তে কোশ্চেন আসছে, ডি তে কোশ্চেন আসছে, ই তে কোশ্চেন আসছে। ইতে যে কোশ্চেন, তো তার ধরো সেই আইডিয়াটা বা তার সেই অ্যান্সারটা তোমার এখানে থার্ড লাইনে রয়েছে বা ফোর্থ লাইনে, এরকম তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এর উপর বেস করে থাকবে, তাহলে তুমি যদি বারবার না পড়ো তার মানে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? আর তারপরে ধরো পরপর পরপর পড়ার পর দেখো, ফোকাস করো যে এইখানে কোন কোন ওয়ার্ড গুলো ব্যবহার করা হচ্ছে, যেটা এখানে ডাইরেক্ট কোশ্চেনে রয়েছে। তো সেটা তারপর তুমি মার্ক করো, যেখানে হ্যাঁ এখানে 4 নম্বর কোশ্চেনে যে ওয়ার্ডের কথা রয়েছে, এটা তোমার এমনি এই এই লাইনে আমি পেয়ে যাচ্ছি। মার্ক করে দিলে তাহলে বুঝতে পারছো যে এর সাথে রিলেটেড যে কোশ্চেন, তার অ্যান্সার হচ্ছে এখানে রয়েছে, ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু ধরতে হবে। তারপর দেখো, যে কোনো জায়গার দিকে থাকতে পারে, এখানে যতটুকু ডাটা দিচ্ছে ততটুকুই মাথায় রাখবে। এরকমও আসতে পারে, ধরো তোমার অনেকটা জানা জিনিস বা পড়া জিনিস, ঠিক আছে? বা এতে যতটুকু ডাটা রয়েছে তার থেকে অনেক তুমি বেশি জানো, কিন্তু সেগুলো ভুলে যেতে হবে। কি করতে হবে? এইখানে যতটুকু ডাটা দেওয়া রয়েছে, যতটুকুই বলেছে ততটুকুই শুনতে হবে বা ততটুকুই মনে রাখতে হবে, তার উপর বেস করেই অ্যান্সার করতে হবে। এই টপিকও যদি তোমার আরো ডিটেলসে পড়াও থাকে, তাও তুমি ভুলে যাবে। কি করতে হবে? মাথায় রাখতে হবে কি, এখানে যতটুকু ডাটা দিয়েছে তার উপর বেস করে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? আনসিন কম্বিনেশনের মানে হচ্ছে তাই। আর তারপর ধরো এরকম, তো স্যার তাহলে এরকম অনেক সময় যদি আমি পাই যে আমি ওয়ার্ডের মানে জানি না, তখন কি করব? ধরো ইংলিশে থাকছে তোমার, তো আমি তোমার ওয়ার্ডের মানে জানছি না, তো আমি কি করবো তখন? তো যখন তুমি ওয়ার্ডের মানে জানছো না, তখন তুমি আবার রিডিং পড়বে লাইনটা। ধরো এখানে তুমি 2 নম্বর লাইনটা পড়ছো, এখানে তুমি এক্সাক্ট মানে তুমি বুঝতে পারছো না ওই ওয়ার্ডটার মানে কি, লাইনটা তুমি আবার 3-4 বার পড়ো, তাহলে একটা তুমি আভাস পেয়ে যাবে যে হ্যাঁ ওই শব্দটার মানে কি। তো এইভাবে কিন্তু যখন তুমি কোনো শব্দের মানে বুঝতে পারছো না, তখন তুমি ওই লাইনটা পুরোটা পড়লে বা তার আশেপাশে লাইনগুলো পড়লে, তুমি অটোমেটিক্যালি একটা তোমার মানে আভাস হয়ে যাবে যে হ্যাঁ এখানে এই শব্দটা মানে কি বোঝাচ্ছে। তো সেটাই হচ্ছে তোমার মোর দ্যান এনাফ, সেটাই তুমি কিন্তু ক্লিয়ার কাট কাজে লাগাবে আমাদের, ঠিক আছে? কারণ সেটাই তোমার এখানে মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমার এই জিনিসগুলো এখানে রয়েছে, এই জিনিসটা আমার ফোকাস করতে হবে আলটিমেটলি, ঠিক আছে? বুঝতে পারলাম আমি। তো সেইভাবে কিন্তু তুমি ওইভাবে তোমার যে আননোন ওয়ার্ড গুলো আছে সেগুলো তুমি জানলে, আর তারপরে বারবার বারবার রিডিং পড়ে তোমার কিন্তু সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্লাস তুমি পরের কোশ্চেন গুলো ধরো এখানে 3-4 বার পড়ার পর ডাইরেক্ট কোশ্চেনে চলে যাও, যেখানে কোশ্চেনে কি কি জিনিসগুলো বলছে, ঠিক আছে? তো সেই কোশ্চেনে তোমার সেই সেই জিনিসগুলো নিয়ে ফোকাস থাকলে তুমি পরবর্তীকালে কিন্তু তুমি সেই জিনিসগুলো ক্লিয়ার কাট করতে সুবিধা হবে, যে হ্যাঁ এখানে এই জিনিস নিয়ে এখানে ডিসকাস করা হচ্ছে, এবং তার উপর বেস করে তুমি এখানে অ্যান্সারটা করবে, ঠিক আছে? আবার কি বললাম, যদি তুমি এই টপিক নিয়ে আগেও আলাদা ধারণা থাকে, ভুলে যাও, যতটুকু এখানে দিয়েছে তার উপর ভিত্তি করে তোমার এখানে অ্যান্সারটা করতে হবে। তো এই হচ্ছে তোমার এখানে প্রপার সিস্টেম আনসিন কম্প্রিহেনশন করার। ক্লিয়ার? বোঝা গেল? যে কোনো জায়গা দিয়ে দিতে পারে, তো স্যার এখানে তো কোনো কমন আসবে না। স্যার এগুলো লিখে রাখো, আমি যা যা বললাম খাতায় লিখে রাখো, তাহলে নেক্সট টাইম ওগুলো দেখে তোমার মনে পড়বে যে স্যার আমাকে এই জিনিসগুলো বলেছে, এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আমার ফলো করতে হবে, ঠিক আছে?
এইটাই হচ্ছে প্রপার সিস্টেম করা। ওকে, ক্লিয়ার? লিখেছো? স্যার বলো। স্যার বলছি যে আনসিনটা ইংলিশে থাকবে, আমি আনসিনটা পড়ার পর কি ওটা বাংলায় লিখতে পারবো নাকি ইংলিশেই না লিখতে হবে? না 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 না, দেখো বাংলায় থাকতে পারে আবার ইংলিশেও থাকতে পারে, কিন্তু উপরে কোন কোশ্চেন দেওয়া থাকবে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে কি পারবে না। ঠিক আছে, অপশন দুখানে থাকে। মেন্সে মানে তুমি যখন এক্সাম দিচ্ছ, উপরে লেখা থাকবে যে তুমি যদি ইংলিশে চাও ইংলিশেও দিতে পারো পুরো এক্সাম, আর যদি বাংলায় চাও বাংলাও দিতে পারো। ঠিক আছে, তো ওখানে কোশ্চেনে দেওয়া থাকবে যে এইখানে এই কোশ্চেনের অ্যান্সার গুলো এইভাবে ভাবে লিখতে হবে, তো সেই হিসাবে লিখতে হবে। কোশ্চেনের উপর লেখা থাকবে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে লিখতে স্যার পারবে বা কোন কোন। হ্যাঁ, বলো। স্যার 2022-এর কোশ্চেনটা দেখছিলাম, ওখানে লেখা আছে বেঙ্গলি অর ইংলিশ। তো যে কোনো একটা লিখতে হবে। তো আমি ধরো বেঙ্গলিকে চুজ করলাম, তাহলে আমি এইগুলো বাংলাতেও করতে পারবো ইংলিশে পড়ে একদম দিয়ে। একদম 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 ঠিক। কিন্তু এরকম করবে না, 1 নম্বর কোশ্চেন আমি বাংলায় করলাম, 2 নম্বর আবার ইংলিশ করলাম, আবার 3 নম্বর বাংলায় করলাম, জিরো দেবে পুরো। কি বললাম? এক্সামে পুরো জিরো পাবে। যে ল্যাঙ্গুয়েজে করবে একটা ল্যাঙ্গুয়েজে পুরো A to Z কমপ্লিট করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝতে পারলাম কি? ধরো 1 নম্বর তোমার মনে হলো আমি একটু বাংলায় করি, তারপর 2 নম্বর আমি ইংলিশে করি, না, তাহলে জিরো পাবে পুরো। পুরো খাতা ক্যান্সেল তোমার। যে ল্যাঙ্গুয়েজে করবে পুরোটা কমপ্লিট করবে সেভাবে। ঠিক আছে, তো সেই অফারটা এখানে দেওয়া হচ্ছে যে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। তো সেটাই বিশাল ব্যাপার। ওকে, তো ওই জন্য কিন্তু ভুল করেও কিন্তু 2 ল্যাঙ্গুয়েজ করো না। যে ল্যাঙ্গুয়েজে করবে পুরোটাই কভার করে তারপরে করবে। ঠিক আছে, বুঝতে পারলে আমি কি বলছি? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। এই হচ্ছে তোমার প্রপার সিস্টেম। আনসিন কম্প্রিহেনশন করো। আনসিন কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি দেখেছো সেগুলো থেকে পড়ো, আর নিউজ পেপার রেগুলার পড়ো। নিউজ পেপার রেগুলার পড়লে ওখান থেকে তোমার পড়ার প্র্যাকটিস হয়ে যাবে, আর সেই জিনিসটা খুব কাজে দেবে তোমার এখানে অ্যান্সার করা এক্সামে, কারণ তোমার টাইম খুবই কম পাবে, ওই টাইমের মধ্যে আমাদের তাড়াতাড়ি করতে হবে, তাই না? তো তুমি যখনই রেগুলার এই যে নিউজ পেপার পড়ছো এবং সেগুলো ফলো করছো রেগুলার এবং সেই হিসাবে প্র্যাকটিস করছো, অটোমেটিক্যালি তোমার কম টাইম লাগবে। আর না হলে তোমার বেশি টাইম লাগলে কিন্তু তোমার অনেক এক্সাম হল থেকে বেরিয়ে কান্নাকাটি ছাড়া কিছু করার নেই, কারণ তোমার হাতের থেকে বেরিয়ে যাবে, মানে টাইমে তুমি পারবে না। তুমি যদি স্পিডে না করো, তো প্রত্যেকদিন এখন তুমি যদি প্র্যাকটিস না করলো, ওই এক্সাম হলে কিন্তু তুমি কভার করতে পারবে না। আচ্ছা, আমি কালকে বলেছিলাম কি শ্রীতমা হাতে ঘড়ি পরে সবসময় পড়াশোনা করতে, হাতে ঘড়ি পরে পড়ছো তো? হ্যাঁ স্যার। অবশ্যই হাতে কিন্তু ঘড়ি পরে, ওই যে কাঁটা আলা যে ঘড়ি, ঠিক আছে, ওই যে হ্যাঁ কাঁটা আলাই ঘড়ি বলে, যাই হোক আর কি, অ্যানালগ অ্যানালগ ঘড়ি আর কি, যেটা ডিজিটাল ঘড়ি না, কিন্তু ডিজিটাল ঘড়ি অ্যালাউ করে না। ওকে, ওই কাঁটা আলা যে অ্যানালগ ঘড়ি, ওই ঘড়ি কিন্তু সবসময় হাতে পরে সবসময় দেখবে যে আমার কতক্ষণ টাইম লাগছে কি বৃত্তান্ত। মানে প্র্যাকটিসটা করার সময় এইভাবে না করলে কিন্তু হবে না, মানে এক্সামে তোমার গাদা গাদা টাইম দেবে না, না হলে কি হবে? তুমি যদি ইচ্ছা মতো লিখতে থাকো, এক্সাম হলে তোমার কোশ্চেন ছেড়ে দিয়ে বাইরে এসে কান্নাকাটি করা ছাড়া কিছু উপায় থাকবে না। ঠিক আছে, আর এখানে একটা কোশ্চেন ছাড়া মানে তুমি চান্স কিন্তু তোমার হয়ে মানে পাবে না, শিওর, এটুকু গ্যারান্টি দেওয়া যায়। কারণ কোনো কোশ্চেন কোনোভাবে কিন্তু ছাড়া যাবে না। ঠিক আছে, তুমি যেভাবেই পারো সেভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, সে যেভাবে হোক, ধরো তোমার একদম কোনো আইডিয়াও নেই কিন্তু তারপরেও করতে হবে, ছাড়া কিন্তু কিছু যাবে না। বোঝাতে পারলাম শ্রীতম? ভুল করেও ছাড়বে হ্যাঁ না কোনো স্যার। কোশ্চেন। স্যার একটা একদম। কোশ্চেন করবো? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বলছি এখন বর্তমানে যে এই পাকিস্তানের একটা যে সমস্যা হচ্ছে, স্যার এইসব বিষয়গুলো কি কোশ্চেনে দিতে পারে? হ্যাঁ, দেবে তো, দিতে পারে, কি দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি? আর এগুলো তো কেমিস্ট্রির জিনিস না বা ফিজিক্সের জিনিস না, এটা কিসের জিনিস? ইন্টারন্যাশনাল রিলেশন। তো ইন্টারন্যাশনাল রিলেশন কোন সাবজেক্টের? পলিটিক্যাল সায়েন্সের। কোন ক্লাসের? 12, তাই না? তো এখান থেকে ডাইরেক্ট দেবে কোশ্চেন। আমি ওর জন্য তো বলছি নিউজ পেপার রেগুলার পড়ো, কারণ এগুলো তো বানানোর জিনিস না। এখন তুমি কি হচ্ছে রেগুলার তুমি যদি তাই না জানো তাহলে কি লিখবে? একটা স্টুডেন্ট, ধরো একটা মেয়ে খুব সুন্দর করে রেগুলার নিউজ পেপার ফলো করছে, সে জানে কোথায় কি করছে, রেগুলার কি করছে, সে চাই লিখতো, আর তুমি আন্দাজে খালি লিখে গেলে, নাম্বার কাকে দেবে? কথা বুঝতে পারছো? সে সুন্দর করে কি সিচুয়েশন ক্লিয়ার কাট দিয়ে দিল, এক্স্যাক্টলি সাথে পাকিস্তানের ম্যাপ সহ, প্লাস ইন্ডিয়ার ম্যাপ সহ, কোন কোন জায়গায় কি কি রিস্ট্রিক্ট হচ্ছে সেগুলো তোমার ধরে ধরে সে দেখিয়ে দিচ্ছে, আর তুমি খালি মানিয়ে গেলে, নাম্বার কে পাবে? কথা ক্লিয়ার? সেগুলো কিভাবে হ্যাঁ আসবে? স্যার। রেগুলার রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে, রেগুলার পেপার পড়ার মাধ্যমে, ডাইরেক্ট ধরে ধরে। তোমার যে এমনি জিওগ্রাফি ছিল, তো তুমি তো ভালো সুন্দর ম্যাপ নিশ্চয়ই আঁকতে পারবে, তো ক্লিয়ার কাট এখানে আঁকতে হবে। ওকে, পেন্সিল, পেন, মানে পেন্সিল আর ইরেজার কিন্তু সবসময় কাছে রাখবে এবং ধরে ধরে আঁকো ম্যাপগুলো একে। তুমি সেই জিনিসগুলো যেন বোঝা যায়, আমি যেটা দেখো আগের দিনও বললাম, যেন তোমার এরকম মনে না হয় যে পাকিস্তানের ম্যাপ এঁকেছে, মনে হলো যে শ্রীলঙ্কার ম্যাপ এঁকেছে, এরকম যেন না হয়। ওকে, তো প্রপার ম্যাপ কিন্তু আঁকবে। ওকে,
আর যখন ভারতের ম্যাপ আঁকছো প্রপার প্রপার ভারতের ম্যাপ, ঠিক আছে, সেই হিসাবে আঁকবে। ওকে, তো সেই পার্টগুলো কিন্তু দরকার, যে স্যার ডাইরেক্ট আমাদের সীমানা রয়েছে কোথায় সীমানা আফগানিস্তানের রয়েছে সাথে। কোথায় আফগানিস্তানের হ্যাঁ সাথে। হ্যাঁ বলো। স্যার বলছি আমি পেপারে এই পাকিস্তানের যে সমস্যাটা পড়েছিলাম কিন্তু অতটাও বুঝতে পারিনি ব্যাপারটা কি হয়েছিল, আপনি যদি একটু বলেন। আচ্ছা, পাকিস্তানে দেখো বিভিন্ন ইস্যু তো প্রচুর রয়েছে, এখন কোন ইস্যুর কথা বলছো তুমি কে জানে, যাই হোক, কারণ বিভিন্ন ইস্যু নিয়ে আসতে পারে। যেহেতু রিসেন্টলি যে সিচুয়েশন তার উপর বেস করে আসতে পারে, রিসেন্টলি আমাদের দেশে কি ধরনের রিলেশন চলছে, আর পাকিস্তান ইকোনমিক যে সিচুয়েশন এখন খুব বাজে অবস্থা, তাই না? এমনি তোমার ব্ল্যাক লিস্টে প্রায় চলে এসেছে, তো সেরকম অবস্থা। ঠিক আছে, তো তার জন্য তারপরে লোন একদম পুরো শেষ। ঠিক আছে, আর তাদের যে রিজার্ভ এর অবস্থা, ঠিক আছে, তো সেই রিজার্ভ অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, যে মুদ্রা রিজার্ভ থাকে, তো সেগুলো খুব বাজে অবস্থা, তোমার 4-5-6 বিলিয়ন ডলারের মতো আছে। আইএমএফ থেকে তাদের কিন্তু লোন দিতে বারণ করেছে, তাদের দিচ্ছে বিশেষ করে তোমার ইন্ডাস্ট্রিও নেই। ঠিক আছে, একটাই ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে তোমার টেরোরিস্ট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো সেই হিসেবেই তারা চালাচ্ছে, তাদের অন্য কোনো সেক্টর নেই, মানে আইটি সেক্টর বলো বা তোমার ডিফেন্স সেক্টর বলো বা অন্যান্য কোনো তোমার বিভিন্ন ধরনের তোমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেগুলো কিছুই নেই। ওকে, তো তার জন্য তাদের, আর তারপরে রিসেন্টলি তাদের দেশে বন্যাও হলো, প্রচুর লোক মারাও গেছে। তো এই যে যে ব্যাপারগুলো আস্তে আস্তে সিচুয়েশন খারাপ গেছে, আর তারপরে পাকিস্তান আর্মি পুরোটাই তাদের কন্ট্রোল করে সবকিছু। ঠিক আছে, তো এই যে যে জিনিসগুলো রেগুলার ঘটছে, এই জিনিসগুলো নিয়ে তোমার কন্টিনিউয়াসলি লিখতে হবে। ঠিক আছে, তাহলেই হচ্ছে তুমি ঠিকঠাক এ পাবে। আর এগুলো তুমি পড়লে এগুলো বুঝতে পারছো। ঠিক আছে, আর একটু উইকিতে সার্চ করো, তাহলে একটু বোঝা যাবে যে ইন্ডিয়া পাকিস্তান রিসেন্ট রিলেশন। উইকিপিডিয়া সার্চ করলে তুমি রিসেন্ট আপডেট গুলো পেয়ে যাচ্ছ, সেখান থেকেও দেখলে। আর তারপরে এক্সাক্ট ডাটা দেখা দেয় না, আর যেগুলো তুমি যখন ফলো করছো নিউজ পেপারটা, রেগুলার আপডেট গুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ইনক্লুড করতে হবে। খালি পাকিস্তান বলে তো না, যে কোনো জায়গা থেকে আপডেট নিউজ তোমার দিতে পারে। তুমি জিজ্ঞেস করলে আমি তার জন্য পাকিস্তানের কথা বলি, কিন্তু যে কোনো জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে, তো সেই হিসাবে তোমার সেগুলো কিন্তু করা দরকার। ওকে, আপডেট ডাটা দিয়ে, যে এখানে এই জিনিসগুলো ঘটছে, ভারত সরকার আমাদের কি স্টেপ নিচ্ছে, বা অন্যান্য জায়গায় আমাদের কি পয়েন্ট অফ ভিউ, আমাদের কোথায় স্বার্থ রয়েছে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়। অন্য কোনো দেশ মরে যাচ্ছে কি বাঁচুক, আমার তাদের দেখার তো কোনো দরকার না। ভারতের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটা হচ্ছে আসল জিনিস। ওকে, তো তার সময় লেখার জন্য, তার জন্য বিভিন্ন ধরনের আমাদের যে ভারতীয় যে সকল তোমার স্ট্র্যাটেজিস্ট আছে, ঠিক আছে, বা পলিটিক্যাল থিঙ্কার ভারতের যেগুলো, তাদের কোটেশন ইউজ করা, তাদের লেখাগুলো লেখা, এই জিনিসগুলো কিন্তু দরকার। ধরো তোমার লেখা, তুমি ধরো চাণক্য কোটেশন গুলো ইউজ করলে, মহাভারতের কোটেশন ইউজ করছো, ঠিক আছে, তো এই যে যে জিনিসগুলো, বা আমাদের শ্রীকৃষ্ণের বাণী, ভগবান শ্রীকৃষ্ণের বাণী, তো ঠিক আছে, তো এরকম তোমার গীতার বাণী, তো ধরো ইন্ডিয়ান ফিলোসফারদের বিভিন্ন ধরনের, রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন, তো এরকম বিভিন্ন টাইপের জিনিসগুলো তোমার কিন্তু ইউজ করা দরকার। আর ধরো 11-12 যে সকল পলিটিক্যাল থিঙ্কার গুলো আছে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার, তো এরকম থিঙ্কারের যে জিনিসগুলো, কোর্ট গুলো, যেটা আমি তোমাকে আগের দিন বলেছি, কোটেশন গুলো কিন্তু ধরে মুখস্থ রাখবে। ধরো লেখার সময় তুমি সেই জিনিসগুলো ইউজ করতে পারো, তুমি ধরো এসে যখন লিখছো এক্সামিনে, তাহলে বুঝতে পারবে যে দুমদাম করে আন্দাজে লেখার ক্যান্ডিডেট না, এ জানে। তো সেই ইমপ্রেশনটা তো আনতে হবে, তো এগুলো তো খালি খালি আসবে না, প্র্যাকটিসের মাধ্যমে আসবে। রিডিং যখন তুমি বারবার এগুলো পড়বে তখনই আসবে। আর কোটেশন ভুল লিখবে মানে জিরো পাবে। কি বললাম শ্রীতমা, কোটেশন যদি ভুল লেখো, কোশ্চেন ধরে জিরো পাবে, তো সেটা খেয়াল রেখো। আর যদি ভালো ঠিকঠাক কোটেশন লেখো, খুব সুন্দর নাম্বার পাবে। দুটো সাইড আছে কয়েনের। ক্লিয়ার? তো তার জন্য প্র্যাকটিস করতে হবে, এগুলো রিডিং করতে হবে বারবার, রেগুলার টেক্সট বই, তাহলে ঠিকঠাক পাবে। ধরে ধরে দেখে দেখে লেখো, কোনো ব্যাপার না, যত খুশি দেখে লেখো, আমার কোনো ব্যাপার না, কিন্তু লেখো, লেখা প্র্যাকটিস করো। তোমার প্রচুর লেখা কিন্তু ভুল, বানান কি পরিমাণে ভুল গেছে, আমি খালি কয়েকটা লাইনই তোমার ধরে ধরে দেখিয়ে দিলাম। ওকে, রেগুলার লেখা প্র্যাকটিস করো, ঘড়ি ধরে, না হলে কিন্তু অবস্থা খারাপ। কারণ এটা প্রেসিডেন্সি বা সিইউটির এক্সাম না যে টিক মারলাম আমি চান্স পেয়ে গেলাম। এখানে লেখা দেখে চান্স পেতে হবে। আর এই পরিমাণে বানান ভুল করলে কিন্তু কিছু করার নেই। ওকে, সেটা আমার বুঝতে পারছো, আমি দেখো আমাদের একদম ক্লিয়ার কাট কথা। ঠিক আছে, তো সেই হিসাবে ফলো করতে হবে। আমাদের ধরো আমার নেক্সট ক্লাস আছে হচ্ছে কবে, নেক্সট উইকে, তো তার আগে সব যে যে জিনিসগুলো ঘটছে সেগুলো ঠিকঠাক করে এ করো। আর এই যে প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন পাচ্ছ, তো সেগুলো ধরে ধরে সব সলভ করো। ওকে, আর তারপর ধরো প্রেসিডেন্সি সিইউটি এগুলোও করো। ওখানে এক্সাম হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তারপরেও তোমার প্র্যাকটিসের জন্য, যে ওখানে কোন কোন টাইপের জিনিস ফলো করছে বা কি ফলো করছে। তো স্যার আমি অনেক সময় কোশ্চেন পাচ্ছি না, আমি কি করবো? ডাইরেক্ট টেক্সট বুকে চলে যাও, সবই টেক্সট বুক থেকে আসে, টেক্সট বুকের বাইরে কিছু আসবে না। তো তোমাদের প্রবলেম হচ্ছে এখন হচ্ছে বেসিক্যালি তোমার ওই এমসিকিউ টাইপ হয়ে যাওয়ায়, তো ওই স্টুডেন্টরা হচ্ছে তোমার লেখাই ভুলে গেছে, তো এই হচ্ছে প্রবলেম হচ্ছে। তো কোনো সমস্যা নেই, টাইম এখনো অনেক আছে, 1 মাসের উপরে। তো এইটা প্রপারলি ইউজ করো, সিস্টেম বুঝতে পারলে তোমার কি কিভাবে ইউজ করতে হবে। হ্যাঁ স্যার। যে টাইম আছে, মোর দেন এনাফ টাইম, কিন্তু প্রপারলি ইউজ করতে হবে। ঘড়ি দেখা বন্ধ করো, যে কটা কি বাজে, বা আমি বাড়ির লোককে ইমপ্রেস করার জন্য পড়াশোনা করছি না, আমার সিট দরকার, তার জন্য পড়াশোনা করছি। ঠিক আছে, তো ঘড়িতে কটা বাজে বা কত ঘন্টা ধরে পড়ছি ওসব কোনো ম্যাটার করবে না। আমার সিট কেড়ে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, আমার সিট আমার চাই, এই টাইপের অ্যাটিটিউড এখানে দরকার।
ওকে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখে কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু প্রবলেম। তো তার জন্য তোমার কোয়ালিটি এনহ্যান্স করতে হবে। তোমার হাতের লেখা খুব সুন্দর আছে, কিন্তু প্রেজেন্টেশনে ফোকাস করো। আর প্রচুর ওয়ার্ড ভুল লিখেছো, তো এই ভুলগুলো না হয় যাবে, ঠিক আছে? হাতের লেখা দরকার হয়, আজকেও ধরো দিনের বেলায় তুমি রেগুলার 0.5 ঘন্টা করে ক থেকে কি অব্দি লেখো, ঠিক আছে? বা অ থেকে ও অব্দি লেখো, অক্ষরগুলো ঠিক করে। তুমি মাত্রা একটা জায়গাও দাও না, ঠিক আছে? বুঝতে পারছো? আমি ওর জন্য ধরে ধরে দেখালাম। স্যার স্যার বলো। হুম। স্যার বলছি পরের দিন মানে কালকে আমি আপনাকে মাত্রা একদম ঠিকভাবে দিয়ে লিখে আপনাকে পাঠাবো। হ্যাঁ, সে ঠিক আছে, না আমি দেখো, তুমি আগে বুঝে নাও যে কোথায় কোথায় ভুল হচ্ছে, যাতে নেক্সট টাইম আমি দেখো ওর জন্য ধরে ধরে দেখিয়ে দিলাম। এখন তোমার ডিউটি হচ্ছে সেটা পুরোপুরি অ্যাপ্লাই করা, ঠিক আছে? তো আমি ওর জন্য বলে দিলাম, দেখো ইংলিশে ওয়ার্ডে যদি তুমি একটা ওয়ার্ড না লেখো 0 খাবে। আর এখানে তুমি কন্টিনিউয়াসলি তোমার বানান ভুল গেছে, ঠিক আছে? তো বুঝতেই পারছো 0 ছাড়া কিছু হবে না। ওই জন্য আমি বললাম যে অ থেকে মানে ক থেকে কি অব্দি, অ থেকে ও অব্দি এগুলো লেখো, লেখা প্র্যাকটিস করো। এগুলো হচ্ছে না লেখার ফলে এগুলো হয়েছে, ঠিক আছে? কারণ এখন তো এমসিকিউ প্যাটার্ন হয়ে গেছে বেসিক্যালি, ওই জন্য হচ্ছে প্রবলেমটা হচ্ছে। তো তুমি যা যা বললাম তুমি নিশ্চয়ই লিখে রেখেছো, তো আমি যা যা বলেছি তো সেই জিনিসগুলো কন্টিনিউয়াসলি ফলো করে তোমার বেসিক্যালি লিখে রাখো যে হ্যাঁ স্যার আমাকে এই জিনিসগুলো বলেছে, এই জিনিসগুলো ফোকাস করতে হবে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করতে থাকো তুমি, প্রেসিডেন্সি, যাদবপুরের প্লাস সিবিটি সবই তুমি অনলাইনে তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে। দরকার দোকানে 5 টাকা দিয়ে প্রিন্ট আউট করে নিলে, ঠিক আছে? যদি মনে হয় যে না আমি পিডিএফ দেখে আমার একটু পোষাচ্ছে না, আমি তুমি জেরক্স দোকানে গিয়ে 5 টাকা দিলে, 4-5 টাকা দিলে সবগুলো ওরা প্রিন্ট আউট করে দেবে, ঠিক আছে? তো প্রিন্ট আউট করে তুমি নিয়ে আসলে তারপরে তুমি ধরে ধরে প্র্যাকটিস করতে থাকো। তুমি সিইউটি দিচ্ছ না, প্রেসিডেন্সি দিচ্ছ না, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসের জন্য সেগুলো দরকার। ওকে, আর যেহেতু তুমি করছো কন্টিনিউয়াসলি করতে থাকো। আর মেইন যেই জিনিসটা তোমার 11-12 এর এনসিআরটি প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক সেম স্টাইলে করতে হবে। এবং তারপরে এক্সারসাইজ গুলো, অনুশীলনী গুলো ওই এখানেও ওখানেও সেম জিনিস হয়েছে, খালি ইংলিশে, কিন্তু সেটাও করা দরকার। ওকে, কারণ কোশ্চেন এখানে তোমার ইংলিশে থাকছে, তুমি বুঝতেই পারছো। ওকে, আর তারপরে বাংলাটা তোমাকে আমি বলে দিলাম যে কোন ভাবে পড়তে। বাংলা প্রত্যেকটা চ্যাপ্টার অনাদি কুমার মহাপাত্র, যেরকম আমি তোমাকে অলরেডি বলে দিয়েছি কালকে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তুমি করো। বলো, এবার বুঝতে না পারলে বা কোনো কোশ্চেন থাকলে বা ডাউট থাকলে যে স্যার আমি বুঝতে পারিনি আপনি কি বলেছেন, তো বলো সেগুলো। না স্যার বুঝতে পারছি। ওকে ওকে, বুঝতে পেরেছো, বেশ। তাহলে লিখে রাখো, আমি যা যা বলেছি ওই অক্ষরে অক্ষরে লিখে রাখো যে স্যার আমাকে এই জিনিসগুলো বলেছে, এই টার্মস এন্ড কন্ডিশন আমার ফলো করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু হবে না, কারণ এটা টিক মারা এক্সাম না যে টিক মেরে দিলাম হয়ে গেল। আমি বারবার বলছি, এখানে লিখে প্রেজেন্টেশন শো করে কন্টিনিউয়াসলি তোমার নাম্বার পেতে হবে, না হলে 0 ছাড়া কিছু হবে না, ঠিক আছে? আর মাথায় রাখতে হবে আমার ফার্স্ট লিস্টে নাম তুলতে হবে, কারণ সেকেন্ড লিস্ট অব্দি এখানে যায় না। যায় না মানে কি স্যার? যায় না মানে ওখানে কেউ যারা যারা চান্স পায় তারা কেউ সিট ছাড়ে না। তার মানে বুঝতেই পারছো সিট কটা আমি বলে দিলাম, 8টা থেকে 10টা, ঠিক আছে? টোটাল কথা ভুলে যাও, আমার কটা সিট আমার সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কার কটা সিট আমার কোনো যায় আসে না। ওকে, আমার ক্যাটাগরিতে কটা আমার সেই হিসেবে দরকার, একদম ক্লিয়ার কাট এই টাইপের অ্যাটিটিউড রাখতে হবে। ওকে, ঠিক আছে? তো আমি সেটা তোমাকে বলেও দিয়েছি। তো আর ঘড়ি ধরে কিন্তু এ করবো সবসময়, চেয়ার টেবিলে বসে লিখবে কন্টিনিউয়াসলি, ওই অ্যাটমসফিয়ারটা যেন থাকে। আর তোমার ওই যে যেটা বললাম যে হাতের লেখার উপরে মানে হাতের স্পেলিং মিস্টেকে ওখানে ফোকাস করো। হাতের লেখা বড় করো, ঠিক আছে? হাতের লেখা বড় করো, সেম কালারের পেন ইউজ করো। আর এই যে তোমার প্রচুর বানান ভুল যাচ্ছে, বানান ভুলে দিয়ে খেয়াল করো, রশ্মি দীর্ঘি একদম ঠিক নেই, ঠিক আছে? তারপর ধরুন তারপর আঁকার যে ব্যাপারগুলো আছে এগুলো একটু দেখো, ঠিক আছে? তো সেই ব্যাপারে করতে থাকো। আর হচ্ছে নিউজ পেপার গুলো রেগুলার পড়ো, নিউজ পেপার রেগুলার যেগুলো পড়ছো সেখান থেকে যা যা তুমি তুমি শর্টে লিখে রাখো, লিখে রাখো একটু সামারি করে, যে হ্যাঁ আজকের দিনে ধরো সাপোজ আজকে ধরো বলছি 14 তারিখ, 14ই জুনের কি দিয়েছে আজকের পেপারে, তো সেটা শর্টে তুমি আজকে পড়ে তারপরে তুমি সেটা লিখে রাখো। তো সেই হিসাবে তোমার তাহলে একটা আইডিয়া হয়ে গেল, এই ব্যাপারগুলো এসছে, এই জিনিসগুলো এসছে আমাদের এখানে আজকের পেপারে, ঠিক আছে? তো সেইভাবে করলে তাহলে তোমার জন্য এটা হেল্পফুল হবে। ওকে, আর বলো। স্যার বলছি বলো, প্রিভিয়াস ইয়ার্স এর যে এমসিকিউ গুলো আছে সেগুলো কি শুধু ওই 22, 19, 18, 17 এত অবধি করবো? দেখো কোশ্চেন তুমি সবই করো, কিন্তু জেনারেলি কোশ্চেন তুমি এমসিকিউ করো, ব্রড টাইপও করো, কিন্তু জেনারেলি এখন রিসেন্টলি হচ্ছে যাদবপুরে ব্রড টাইপ কোশ্চেন ফলো করে, ঠিক আছে? আমি ওর জন্যই ব্রড টাইপের কোশ্চেনের কথা বলছি। ওকে, যাদবপুরে জেনারেলি এখন ব্রড টাইপ কোশ্চেন ফলো করে, মানে বড় বড় কোশ্চেন, যেগুলো বড় বড় কোশ্চেনে আসবে সব সেই হিসাবে করতে হবে। তো তুমি প্র্যাকটিস যখন করছো এমসিকিউ গুলো সব দেখতে থাকো আর ব্রড টাইপের কোশ্চেন দেখতে থাকো। এমসিকিউ মানে কি? এমসিকিউ হচ্ছে
সেই বছরের যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তো হচ্ছে তোমার ওখানে এসছে। এই যে যেমন আমি দেখালাম 2015 সালের যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, 2015 সালের জন্য ওটা ঠিকঠাক ছিল। তো এখন তো অত অত আর আসবে না। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, রেগুলার যেগুলো চলছে, তো তাই না? তো 2023-এ যেগুলো চলছে সেগুলো হচ্ছে এখানে আসবে। তো তুমি ওখানে প্র্যাকটিস করে তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ 2015-তে এই কোশ্চেন আসছে, তাহলে ওটা ধরো আমি তাহলে স্যার আমি ওটা তো তাহলে বুঝতে পারছি না ওটা অ্যান্সার কি হবে, ডাইরেক্ট গুগল করো অ্যান্সার পেয়ে যাও। ঠিক আছে, তাহলে পেয়ে যাচ্ছ। ওকে, তো ওটা তো দরকার না, তোমার দরকার কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এখন। কারণ তুমি 2023-এ এক্সাম দিয়ে যাচ্ছ, তুমি তো 2015-তে এক্সাম দিচ্ছ না, তাই না? স্যার তো তার জন্য হ্যাঁ বলো। স্যার বলছি আমাদের যে এই কমনওয়েলথ যে গেমস, এটা তো 2022-এ অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, তো এটা কি 2023-এ আসতে পারে প্রশ্নে? দেখো ওরকম কোনো ঠিক এখন কোথা দিয়ে আসবে কি আসবে না এরকম তো কিছু বলা যায় না, এটা কোনো কথা না। যে কোনো জায়গা দিয়ে কোশ্চেন আসতে পারে, পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড যে কোনো জিনিস যেখান থেকে কোশ্চেন আসতে পারে। কি আসবে কি আসবে না কোনো হয় না, এন্ট্রান্স এক্সামে দেখো কোনো সাজেশন হয় না, সব করতে হবে। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড যে জিনিসগুলো সেগুলো করতে হবে সব। আর কমনওয়েলথ নেশন বা কমনওয়েলথ অলরেডি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসের সাথে রিলেটেড, তাই না? তো অবভিয়াসলি তোমার তার সাথে রিলেটেড জিনিসগুলো খরচ করতে হবে। আমি ওর জন্য বলেছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো আলাদা জিনিস হচ্ছে। পলিটিক্যাল সায়েন্স যেগুলো যার সাথে রিলেটেড যে জিনিসগুলো নিউজে আসছে বা জিনিসগুলো ঘটছে সাবজেক্টের সাথে রিলেটেড সেগুলো অবশ্যই তোমার করতে হবে। বুঝতে পারলে? পলিটিক্যাল হ্যাঁ সায়েন্সের স্যার। সাথে যেটা রিলেটেড, তো সেই হিসেবে সেগুলো তোমার ফোকাস করতে হবে, সেগুলো মাথায় রাখতে হবে। অন্য সাবজেক্ট দেখার কোনো দরকার নেই কোথায় কার কি হচ্ছে। আজকে ফিজিক্সের এ তৈরি করলো, কেমিস্ট্রি একই বানানো, আমার কোনো যায় আসে না, কারণ সেটা আমার সাবজেক্টের সাথে রিলেটেড না। মানে আমার এন্ট্রান্সের ক্ষেত্রে আমি বলছি, তো তাহলে সেই সব দিকে আমার ফোকাস করতে হবে। আর যেগুলো পড়বে খালি পড়বে না, লিখবে সাথে সাথে, ধরে ধরে লিখবে। কারণ স্পিড খুব এখানে ইম্পর্ট্যান্ট। ওকে, কারণ স্পিড মাথায় মানে বেশি মানে স্পিড না থাকলে তোমার কিন্তু হাতে টাইম রাখতে পারবে না। লাস্টে 10-15 মিনিট তোমার হাতে অবশ্যই রাখতে হবে, কিসের জন্য? রিভিশনের জন্য। ওকে, নাহলে কিন্তু তোমার রিভিশনের জন্য কিন্তু হাতে টাইম থাকবে। তো তার জন্য রিভিশনের জন্য তোমার হাতে টাইম রেখে তোমার কিন্তু এগোতে হবে। হ্যাঁ আমি তুমি রিভিশনের জন্য আমি টাইম রেখেছি, তাহলে তুমি পরপর চেক করতে পারবে হ্যাঁ আমার কোথাও কোনো বাদ গেল কিনা, কোশ্চেন আমি ঠিকঠাক লিখেছি কিনা, কোথাও ভুল টুল গেল কিনা, স্পেলিং মিস্টেক গেল কিনা, সেগুলো তুমি দেখে নিতে পারছো। ঠিক আছে, তো সেই পার্টটা কিন্তু রয়েছে। আর এগুলো কিন্তু দ্রুত প্র্যাকটিসের মাধ্যমে আসবে, অন্য কোনো এখানে সিস্টেম নেই। রেগুলার লেখা প্র্যাকটিস করা, ওর জন্য আমি ধরে ধরে কিন্তু রেগুলার লেখো। রুটিন ফলো করছো? আমি রুটিন কালকে করতে বলেছি, রুটিন করেছো? হ্যাঁ স্যার, রুটিন করেছি আমি। মোটামুটি 3 বার পড়তে বসি। তো 2 থেকে 3 ঘন্টা তো পড়ি, তো টাইম দেখে পড়ি না সেইভাবে। তো সকালবেলা, দুপুরবেলা আর রাতের বেলা, তো এই 3 টাইম পড়ছি আপাতত। আচ্ছা, টাইমের সংখ্যা বাড়াও আর ঘন্টার সংখ্যা বাড়াতে হবে। আর টপিক অনুযায়ী ভাগ ভাগ করে করে সেইভাবে এগো, যে এখন নিউজ পেপার পড়বো, এই সময় 11-এর এইটা পড়বো, এই সময় 12-এর এইটা পড়বো, এই সময় এনসিআরটি পড়বো 11-এর, আর এই সময় এনসিআরটি 12 পড়বো 11-এর। তো এইভাবে ভাগ ভাগ করো, ঠিক আছে? কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি কিন্তু এভাবে রেগুলার করতে হবে, কারণ টাইম কিন্তু 1 মাস আছে, তো এই টাইমটা তোমার প্রপারলি ইউজ করা দরকার। তারপরে তুমি এক্সাম হয়ে গেলে যতদিন খুশি তুমি এনজয় করো, কোনো ব্যাপার না। ঠিক আছে, কিন্তু এখন সম্পূর্ণ ফোকাস থাকতে হবে আর ভাগ ভাগ করে নাও যে এই টাইমে আমি এইগুলো করবো, তাহলে দ্রুত তোমার কভার করতে সুবিধা হবে। কারণ খালি তোমার তো তোমার জিনিস করতে হচ্ছে না, 11-12 এনসিআরটিও করতে হচ্ছে। ঠিক আছে, 11-12 ডাব্লিউবি বোর্ডও করতে হবে, 11-12 এনসিআরটিও করতে হবে, আর তারপর কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো করতে হবে, নিউজ পেপারও করতে হবে, সবই করতে হবে। তো ওইভাবে প্রপারলি তুমি ভাগ ভাগ করে নাও যে কোন কোন টাইমে আমি কি কি করবো, আর সেইভাবে টাইমের লিমিটেডলি সেগুলো ফলো করো। আর টাইম নষ্ট করো না, তো এইভাবে কিন্তু করতে হবে। ঠিক আছে, এখন যত এটা প্রপারলি ইউজ করবে পরে তার ফল পাবে, না হলে লোকাল কলেজে পড়তে হবে। ঠিক আছে, ক্লিয়ার কাট একদম। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, বুঝতে পারলে সিস্টেম গুলো আমরা যা যা বলেছি? স্যার আর যদি কোনো বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি আমি, বলো। স্যার বলছি আমি প্রিভিয়াস ইয়ার্স এর কিছু প্রশ্ন দেখলাম, মানে এসএ কিউ প্রশ্ন দেখলাম, আহ, যেগুলো হচ্ছে কি বইতেও আমি পাচ্ছি না, মানে সেই টপিকসটার উপর আমি বইতেও পাচ্ছি না, তো সেগুলো আমি খাতায় লিখে রেখেছি কয়েকটা, 3 থেকে 4টে। ওগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্স, ওইগুলো ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, না ওগুলো স্যার, কারেন্ট মানে অ্যাফেয়ার্স। ওগুলো ও মানে আমি ঠিক আপনাকে দেখাবো পরের দিন, আপনি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে, ওইগুলো যদি আপনি একটু ধরে ধরে আলোচনা করে দেন তাহলে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সে আমি করে দেবো, তাতে সমস্যা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে ওগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ওটা ওই ইয়ারের জন্য ইম্পর্টেন্ট ছিল, যেটা আমি একটু আগেই বললাম। তুমি বোধহয় বুঝতে পারোনি ব্যাপারটা। কারেন্ট অ্যাফেয়ার ওগুলো পারছো না, মানে ওটা ওই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা যে তুমি কমনওয়েলথ গেম বা অন্যান্য যে 2015 সালে কি আমাদের মেইন গেস্ট ছিল সেটা এসছে, তো 2015 সালের জন্য ওটা ঠিক আছে। তো এটা তো 2023 সালের জন্য অ্যাপ্লিকেবল না, মানে ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ওই বছরের জন্য ঠিক আছে। তো তার জন্য তুমি
2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স তো মানে 2023 সালে 2015 সালে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তো তুমি পারবে না বা জানবেও না, তাহলে কি করে হবে? তো ওই জন্য হচ্ছে ওইটা তোমার মনে হচ্ছে, বুঝতে পেরেছো? সেগুলো আমরা সে দেখে নেবো, কিন্তু ব্যাপার হচ্ছে ওটা দেখে মাথা খারাপ করার ব্যাপার নেই, কারণ ওটা ওই বছরের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ওই জন্য যারা ওইবার এক্সাম দিয়েছে তাদের জন্য তারা পারবে, ঠিক আছে? ওই বছর ওটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো 2023-এ তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না। তো এখনকার যেগুলো হচ্ছে তার উপর বেস করে আসবে। বোঝাতে পারলাম আমি জিনিসটা? ওই জন্য তুমি হচ্ছে না জিনিসটা, বুঝতে পারছো না, ঠিক আছে? ওটা ওই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যদি এমসিকিউ বলো তুমি যেটা। আর এমসিকিউ তুমি যেটা কোশ্চেন বলছো আমি বুঝতে পারছি, ওটা তুমি এমসিকিউ টাইপ বলছো, আর এখানে ব্রড টাইপের কোশ্চেন আসবে। ক্লিয়ার? 2023 সালে তুমি রিসেন্ট কোশ্চেন গুলো দেখো, তাহলে বুঝতে পারবে। 2012-13 কোশ্চেনের সাথে 2023-24-এর কোশ্চেন এক করলে হবে না, ঠিক আছে? দুটো আলাদা জিনিস। বোঝাতে পারলাম না নিশ্চিত আমার? হ্যাঁ স্যার। ওকে, তো এইভাবে ফলো করো কন্টিনিউয়াসলি, আর যেভাবে বললাম কন্টিনিউয়াসলি ফলো করে তো সেইভাবে টানা প্রত্যেকদিন সেগুলো করতে থাকো। আবার আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবার। সোমবার হচ্ছে সন্ধ্যা 7টাতে আসছে, আর হ্যাঁ সোমবার আছে। তো তার আগে তুমি সেগুলো করে আমাকে সোমবারের আগে আমাকে ধরো, হ্যাঁ সোমবারের আগে তুমি ক্লাসের আগে আমাকে পাঠিয়ে দিও, তারপর সেগুলো নিয়ে আমরা করবো। আর সিস্টেমটা বুঝতে পারলে যা যা ভাবে করতে হবে ওইভাবে কন্টিনিউয়াসলি করতে থাকো, ঠিক আছে? রুটিন ফলো করো কন্টিনিউয়াসলি, যে যে প্যাটার্ন গুলো বললাম তুমি অবভিয়াসলি নিশ্চয়ই লিখে রেখেছো, তো সবই লিখে কিন্তু করো। ওকে, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? স্যার, স্যার কোনো কোশ্চেন থাকলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পরে জিজ্ঞাসা করতে পারি? না না, হোয়াটসঅ্যাপে তো আমি ওভাবে থাকি না, তুমি নেক্সট সপ্তাহে তুমি সেই হিসেবে করে নিও। তোমার যা যা দরকার বা যা যা কোয়ারি আছে, যা যা কনফিউশন তুমি লিখে রাখবে খাতায়, খাতায় লিখে রাখবে। নেক্সট উইকে আমাদের যখন আছে তখন তুমি সেগুলো করে দেখো, যা যা তোমার যা যা উইকে প্রবলেম হচ্ছে, যা রেগুলার পড়ার সময় যা যা কোশ্চেন আছে বা আছে, নেক্সট উইকে তুমি সেগুলো করে নিবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে ওকে, ঠিক আছে, চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট উইকে। যেভাবে বললাম কন্টিনিউয়াসলি ফলো করো।